বাদে পয়সা করে কম তো নাই কইলে হয় আর না সকল জায়গা খোয়া যায় না আমারও এখন 3 নম্বর ওয়াজ আইস চলে সুবহানাল্লাহ কইতেন রাতাবাড়ি বাজারের হইসমে এক মাদ্রাসা দারুল মারিফ ইসলামী আলিয়া মাদ্রাসা ইনো কয়েক বছর ধরে আমারে দাওয়াত দিন আমারে ভাইন না আমার এলাকার এক মাদ্রাসা এই বছর গিয়া বাড়িতে বেরিয়েছেন আমার বাবারে যে তানে ভাই না বাবা কইছেন ঠিক আছে আমি কইমু যাইবা বাদে আইয়া কইছেন এখন তো আর মিস দিতে পারতা না বাপে কইলিস ও এখন কিতা করা যায় গত সরু হইলাম যে আমি বড় উভয় সংকট আমারে জুয়ার বাদে মাইককু দেখাইলাম আমার তো ফেসেঞ্চারের দরকার নাই ও আধা জায়গা হইলা জুয়ার বাদে দিলে মানে মারবা আপনি রাত করে আলিম বলে কোনো সময় হইতো না আমি হাইলাকান্দি তো রওনা দিম 10:30 11টা আইয়া ভাই মু ফেসেঞ্চার সব গুম হলা না সব মুরাকাবা দিনে ওয়াজ ফানো হইতো কইলাতে কিতা করতাম বলে বাদ জুয়ার বলে হইতো না আসর বাদে কিছু মানুষ আইবা কইলাম ঠিক আসর নামাজ পড়িয়েও দিবা 19-20 করতে যাইব গিয়া তারাও তো বিপদ না উল্লাহ যায় কিতে মুসিবত আছে আর আমিও বড় মুসিবত বাবাই দাওয়াত রাখি লিছি কইছেন যাও গিয়া আসর নামাজ আজান হইছে বাড়ি থড়ি আর রওনা দিছি আইয়া ভাইছি থানথানোর জমাত শেষ আর সালাম ফিরাইতরা কইছি আমি আইছি কইছেন 5 মিনিট আপনি রেস্ট লইন আমরা তাকবীর বলে তাকবীর নাই আইও 60টা দর্শি আপনার 60টা 35 রওনা দিয়া আনি হুরতি মুকাতনে হামাইয়া সুগার মিলইয়া বালিয়া ডালুয়া ছড়া আর রসুনাবাদ এক প্রোগ্রাম জায়গা দিয়ে মাগরিব পড়েছি খুব টানিছি মাগরিব বাদে দর্শি আপনার মানে 5-7টা শেষ করিয়াও আবার এক গরো না গেলে না কিছু যা জামেলা আছে তো শেষ করিয়া ফিরিয়া থাই রওনা আপনার আর এর কারণে আপনার গোলায়ও জারত কিতা উমইস্তই চলে তো যাও মহান আল্লাহ রাব্বুল আলামিনে যদি আমার তৌফিক দান করেন আপনারা যত সময় আসেন পারমিশন যত সময় আছে আমি আছি ইনশাআল্লাহ আশা করা যায় 10টা 10:30 পারমিশনও শেষ 11টা আমি বলে বুঝা লাগ বলে না ওয়াজ আই যা আপনারা যাও ওয়াজ আর ওয়া মাশাআল্লাহ ওয়াজ হই গেছে হইছে না এক সেকেন্ড কইলা এক মিনিট আমরা মহল্লা জামিয়া মসজিদের সেক্রেটারি এবং আমার মুরব্বি মহল্লা মাশাআল্লাহ তশরিফ রাখো দেখা হইব আইসিতে দেখা হইব ইনশাআল্লাহ হইছে না এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন 18,000 এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের ইনসান জাত আশরাফুল মখলুকাত বানাইছেন সুবহানাল্লাহ ওয়াজের অভাব নাই আমার আগে আপনারা সামনে আলোচনা করছেন হযরত মাওলানা রুহুল ইসলাম সাহেব খুব সুন্দর আলোচনা এর আগে ওয়াজ করছেন হযরত মাওলানা জাবির হোসেন সাহেব প্যান্ডেলে ভূমিকম্প দিছে ওলালানি হইছে আর এখন আমি নিরাইয়া এক বেটা আইছি তবে চেষ্টা করব আপনারা যদি আমার লগে জুরে মাথই নামি আছি আমি চোখ মুজিয়া ওয়াজ পারি না বুঝছেন এই জমিনে আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন এর মধ্যে সম্মানী মখলুক আমাদের ইনসান জাত বানাইছেন ইনসান দ্বারা আছেন এর দাম জমিনও আছে অন্ধকার কবরে থাকবো কাল কিয়ামতের ময়দানে থাকবো এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা কইতনে হইলাম বলে একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন যে নবী শুধু খালি নবী নয় সমস্ত নবীগণের নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সমস্ত নবীগণের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজি জায়গাত ইনে একটা কবরস্থান আছে না পঞ্চায়েত অসংখ্য মুর্দেগান আরাম করে লইছেন মকবুল ওলিও হলো ইনি আছেন ই দারাখাসাত অনেক ওলি আল্লাহ হলে আরাম করছেন আল্লাহ তাদের দরজারে বাড়াই দেখ সারাই হোক আল্লাহুম্মা আমিন এর আর উসিলায় আমাদের আসা যাওয়া বসা সমস্ত আল্লাহ কবুল করে সারাই হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গগণ এই জমিনও আল্লাহ যদি চাইতা তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য কোনো জীবজন্তু বানাইতে পারতা এই ক্ষমতা আল্লাহর আসিল না নিসাব জি আল্লাহ অন্যান্য জীবজন্তু না বানাইয়া আখিরি জমানার উম্মত আখিরি জমানার নবীর উম্মত হিসাবে তো সম্মানী মখলুক আল্লাহ
আমাদের পয়দা করছো। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া, আমার নবীর আগে কোন নবী কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারত না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বাদেও নবী কইছে আমার উম্মত যত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে না, 1,23,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সার্টিফিকেট আমরা ভাইয়া বাত আছে না কোন চাই জি। আল্লাহর হাবিবে ফরমায় যে জায়গায় দিনই আলোচনা করা হয়, মাত কথা মাতা হয়, যত সময় পর্যন্ত মাহফিলটা জারি থাকে অত সময় পর্যন্ত আল্লাহ এই জায়গার জন্য তোর বাগান বানাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বর্তমানে বেহেশতর বাগানে বাত আছি, আছেন বেহেশতর বাগানো। আর আজ ঠান্ডা আছে না কোন চাই? আজ ঠান্ডা নাই, খাইল তুলা তুলা আসলো। এই বছর ঠান্ডা কোন দিন আপনার আরম্ভ হয়েছে আপনারা হইতে পারবেন? হ্যাঁ, এই খবর নাই, এটা আমরা ঠিক আছে। ও ডিসেম্বর মাসের 12 তারিখ ঠান্ডারে স্বাগতম জানানিয়েছি, ওয়েলকাম জানাইছেন। আমি মাগরিব বাদে বাঙ্গার ভার সোনাপুর আসলাম, এদিন অন্তনে শেষ সরিয়া গেছি। খাবুগঞ্জ ছাড়িয়া আপনার ছোট বাউরি আপনার আছেন ভিতরা হলো গিয়া অন্তনে শেষ সরিয়া রায় 2টা ভাই 30 রাইয়া আজিছি খালাইন আজমারা ফোনে 3টা তনে 5টা। ওই সময় সভাপতি হয়েছেন যে 1টা মিনিট আমারে দেন, আমি ঠান্ডারে ওয়েলকাম জানাইছি। পরিমাণ ঠান্ডা, মানে ভূমিকম্প দিচ্ছেন ঠান্ডা। আইস তো ইলাও ঠান্ডা নাই, হয়েছে ঠান্ডা আছে নি যাব কোনো ঠান্ডা নাই। আল্লাহ বড় মায়া করছে। গত ফরু রায় তো পরিমাণ মেঘ হয়েছে না পঞ্চায়েত 22 তারিখ রায় আপনারা ভাই মেঘ হয়েছেন? মেঘ হয়েছে না? আমরা রাতাবাড়ি এলাকাত বেজান মেঘ হয়েছে, বেজান মেঘ হয়েছে। আমি ফোন করি আমার শামসুল ভাইরে কইছি, এক ওয়াজও গেছি উড়াউড়ি করি বাতও খাইছি না, বেউস হইয়া ইয়ার খানে যার কি সময় আর এখান ধরতাম ফতোয়াই আল্লাহ কইছেন হুজুর বেজার হইবে না, ফ্যান্ডেল উড়াই লিছি। বুঝাইছি 22 তারিখ রাত আমি কইছি এখন করতাম কিতা আপনারা বেজারও নাতে আমি ঘুরিছি গিয়া বললে বাদে আপনারা খুশ করমু। আইজ আল্লাহর বন্দা 1000 টাকা দিছে। কইলাম রে আমি তো তোমারই ন গেছি না, আমি হো আসতে নেবো আমার এলাকার ভিতরে। বলে জি না আমরা দাওয়াত দিছি। কইলাম বড় মায়া করছে না নিরাইয়া বেঠারে 1000 দিতে খানো হইছে। ইলা হইলে তো খালি মেঘ দেব না না মেঘ নাই। আল্লাহ হায়াত দেখ না প্রথম মায়া করছেন আল্লাহ। আইস তো ইলা মেঘও নাই, ইলা রইদও নাই, ইলা ঠান্ডাও নাই, এমন আরাম লাগে না পঞ্চায়েত। আমার কিছু ভাইয়াই না পাখার উপরে হেং গইয়া বসছে, এরার গেছে কোনো হি আর নেই খবর না। এরা থাকুক কিছু ফেসিন চালিলে না রইলে খামাইতো না ওইব। এরা ওলা মাঠে বাত আমরা দৌড় দিলে দৌড়তাম। আল্লাহ জমিন 2 জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কয় জাত? 2 জাত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত এবং ইনসান বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। জোরে হই সুবহানাল্লাহ। এই জমিনও শুধু খালি জিন্নাতে আর ইনসানে আল্লাহ আল্লাহ খতরানি না, অন্যান্য কোনো জিনিসও ঘরের জি গাছ বৃক্ষ লতা পাতা জন্তু জানোয়ার যা কিছু আছে সমস্তই আল্লাহর তাসবিহ তাহলিল করেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে গাছ বৃক্ষ লতা পাতা জন্তু জানোয়ার সমস্তই আল্লাহর তাসবিহ তাহলিল করেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিতে লাগবো, মরা লাগবো না নি? প্রত্যেক মানুষ একদিন দুনিয়াতে বিদায় নিতে লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী একদিন মরণের স্বাদ গ্রহণ করতে লাগবে। আমার বুজুর্গগণ, আমি নজরুল ইসলাম আপনার সামনে এমন একদিন হইব দুনিয়ার তুমি বিদায় নিমু, অন্ধকার কবর যাইতে লাগবে। আপনারা যখন মারা যাইবাই, মানুষ মারা যাওয়ার পরে মানুষের জায়গা হইল, মানুষের যে ঠিকানা আছে সেই জায়গার নাম হইল অন্ধকার কবর। আমরা এখন হিন্দুস্তান আছি না, হিন্দুস্তান পরে যাইমু কোন জায়গা? কবরিস্তান। বহুত জায়গা রেডি, হিন্দুস্তান পরে কবরিস্তান। এই জমিনে যত জিনিস আছে
প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা মতভেদ আছে, একটা না একটা মতভেদ ইখতিলাফ আছে। কিন্তু জমিনে এমন একটা জিনিস আছে রে, সেই জিনিসের ব্যাপারে মানুষের কোনো ধরনের কোনো মতভেদ নাই। সেই জিনিসের নাম হইল মত। মৌতর মানুষের মধ্যে কোনো কনফিউশন নাই। আমি নজরুল ইসলামে ফরমাই আমার একদিন মারা যাইমু, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষে ফরমাইল আমরা একদিন মারা যাইমু, ভারতবর্ষের মানুষে ফরমাইল আমরা একদিন মারা যাইমু, আমেরিকার মানুষে ফরমাইল আমরা একদিন মারা যাইমু, আরে লন্ডনের মানুষে ফরমাইল আমরা মারা যাইমু, ফ্রান্সের মানুষে ফরমাইল মারা যাইমু, বেলজিয়ামের মানুষে ফরমাইল আমরা একদিন মারা যাইমু। পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে সমস্ত কান্ট্রির মানুষে ফরমাইল আমরা একদিন মারা যাইমু। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই জমিনের মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মরণের সাথে গ্রহণ করতে লাগবে। কিন্তু সে কোন সময় মারা যাইবাই জমিনে কোনো মানুষে হওয়া তার জন্য সম্ভব হবে না। দুনিয়ার জমিনে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা সিস্টেম আছে, একটা না একটা সিরিয়াল আছে। কিন্তু রাসূলুল্লাহ ফরমায় মরণের ব্যাপারে জমিনে কোনো সিরিয়াল নাই। বাবা জমিনও আসুন সন্তান জমিন তনে মারা যায়, মা জমিনও আসুন সন্তান জমিন তনে মারা যায়, বাইরে মরণের ব্যাপারে কোনো সিরিয়াল নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআ লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায় ও বান্দা বান্দি, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইবে, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। মানুষের মৌতের সময় খেয়ে আইবা জি আজরাইল আলাইহিস সালাম না, তোরা জোরে মাতিবা, ডরাইবা না। আজরাইলের ওয়াজ কোন জায়গাত করলে আমি এক জায়গাত ওয়াজ করলাম, কইলা হুজুর ই ওয়াজ বাদ দিলাম, কইলাম ব্যবহার কিতা বলে এই সপ্তাহ তো আজরাইল উমইস্তল দিত বুঝই পেসেঞ্জারের কি পরিমাণ ডর। আজরাইলের ওয়াজ করলেও মনে করেন মনে আজরাইলের জাপটা গেছে দিতা জি না। এটা আমি নজরুল কি হাজার নজরুলের ওয়াজে আজরাইল একবার ইজা জা আজালুহুম, যখন বান্দার আজল শেষ হইব, জীবন শেষ হইব, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ঠিক টাইমে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। এর জন্য আমার বুজুর্গগণ হযরতে আজরাইল আলাইহিস সালামের নাম শুনিয়া জমিন মানুষ ডরাই যায়, হযরতে জিবরাইলের নাম শুনলে মানুষ ডরায় না, হযরতে মিকাইলের নাম শুনলে মানুষ ডরায় না, হযরতে ইসরাফিলের নাম শুনলে মানুষ ডরায় না। কিন্তু মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালামের নাম শুনলে মানুষ ডরাই যায়। ডরাই কিনা ইনখে হযরতে আজরাইল যদি বাড়ির মধ্যে প্রবেশ করিলে তাহলে মনে করিও যে কোনো একজনের জমিনের কাম আপনার শেষ হয়ে যাইব। আজরাইলের লগে কোনো মানুষের দোয়া করেননি, ইচ্ছা মনে মনে কইবা কি জাতের ওয়াজ এটা কইছাই। আজরাইলে বেঠিনতে পাইলে আইদা দি দোয়া দিতা, হ্যাঁ বহুত বেঠিনতে আজরাইলে খারাপ পাইন কিনা মাথা না। তোরা দুরুশরীফ বলেন আল্লাহুম্মা বইতাম না সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আরো তুলুন সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গ
আমি বইয়া ক্ষমতা হয় না, বহু চেষ্টা করছি, পারছি বইয়ালে আওয়াজ বাড়ে না, বুধ ভাই অসুবিধা আপনার। এর কারণে আপনারা বেজার হয়েছেন না? বেজার হওয়ার কথাও না। আপনারা তো বাস জেলা ভার হলে আমরা সময় যাইত ওপারে তারা শুই। ও ঠিক আছে, বক্স আরো বাড়াও, বক্স বাড়াই দেওতে আরো তোলা সুবিধা হইব, আমারও আরাম হইব। দেখছেন যে হরুতায় খান্দে ও রাইতো মায় মুম্বাইয়ের কমল হরানি লাগে না কইবা বাবা সইল করিস না আই। আর যে হরুতায় খান্দিত নাই কমল এখানোর উপরে আরেখান মায় দিয়া ঘুম লাগাইবা, কইবা হেও সইল করেন না, আমারও ডিস্টার্ব হবে। ওয়াজর মেইন হইল মাইক, আর 2 নম্বর হইলা প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার হইয়ার বেজার হইলা ভর্তি করিয়া আমার কয়েকটা বিষয় দেওয়া হয়েছে, চেষ্টা করবো আমি সেইগুলার উপর আলোচনা করার, যদি আল্লাহ আমার তৌফিক দান করেন। আমার বুজুর্গণ, আমরা জমিনও আছি, একদিন মারা যাইমু। আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে তশিবান বাজি। এখন প্রশ্ন হইল, হযরতে আজরাইল আলাইহিস সালাম এই দায়িত্বটা দিছে, আল্লাহ যদি চাইতা তাহলে জিবরাইল আলাইহিস সালাম রে তো এই দায়িত্বটা দেওয়া সম্ভব হয়। জি আমার বুজুর্গণ, এই জমিনও আল্লাহ যত জিনিস বানাইছে, প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত 4টা বানাইছেন। বার করিয়া চাও মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ জমিনে যত জিনিস বানাইছে, প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত 4টা আল্লাহ বানাইছে। এই জমিনের মধ্যে যত দিন আছে, 4টা দিনের গুরুত্ব, 4টা দিনের ফজিলত আল্লাহর দরবার অত্যন্ত বেশি। জমিনে যত রাইত আছে, 4টা রাইতের ফজিলত এবং গুরুত্ব আল্লাহর দরবারে বেশি। আরবি 12টা মাসে বছর, এই 12টা মাসের মধ্যে 4টা মাসের গুরুত্ব, 4টা মাসের ফজিলত আল্লাহর দরবার অত্যন্ত বেশি। 1,23,999 জন নবী, এর মধ্যে বড় বড় 4 জন নবী আছে। জমিনে যত নদী সাগর আছে, সমস্তর মধ্যে বড় বড় 4টা সাগর আছে। এর জন্য আমার বুজুর্গ, আল্লাহর রহমতের যত ফেরেশতা, এর মধ্যে বড় বড় 4 জন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। এখন প্রশ্ন হইল, আল্লাহ যদি চাইতা এই দায়িত্ব জিবরাইলে আল্লাহ দান করতে পারেন, আল্লাহ যদি চাইতা এই দায়িত্ব মিকাইলে আল্লাহ দান করতে পারেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে না দিয়া, হযরতে মিকাইল আলাইহিস সালাম রে না দিয়া, ইসরাফিল আলাইহিস সালাম রে না দিয়া, আল্লাহ কোন কারণে হযরতে আজরাইল আলাইহিস সালাম রে সেই দায়িত্বটা দান করলাম। বার করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম বানাইতে, আল্লাহ ফেরেশতাগুলোরে জমা করছে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সমস্ত ফেরেশতাগুলোরে জমা করছে, আল্লাহ পরামর্শ চাইছেন, মালাইকা আমি জমিনের মধ্যে আমার নাইব বানাইতাম, আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম, তোমরা জমিনের মধ্যে বানাইতে তোমাদের কি মতামত জানাও। সমস্ত ফেরেশতাগণ ফরমাইন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ, আপনি জমিনের মধ্যে আপনার খলিফা বানাইও না, এই জমিনের মধ্যে আপনি মওলাই নাইব বানাইও না। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। এরা জমিনের মধ্যে মাইর করবা, ফসাদ করবা, রক্ত রঙ্গিত হইবা, এর জন্য অনুরোধ করিয়া আপনি মওলাই জমিন কোন সময় আপনার খলিফা বানাইও না। আমরা রে আল্লাহ পয়দা করতে ফেরেশতাগুলোর মতামত আসলো নি সাবব? জি মাতুন না, জি না, এক বাক্যে কইছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ ইতা জমিন ফসাদ করবা, মাইর করবা, রক্ত বাইর করবা, জমিন রক্ত দি বুড়াই তুইবা, ইতারে আপনি বানাইও না। আমরা সারা ফিরসাম মাত্রা বাইরে চাই হল্লা উড়াই দিত, ও জবানাত আমরা আইছে না। আমার বুজুর্গগণ,
ও গত বছর সাময়িক প্রসঙ্গের মধ্যে দেখলাম শিলচর সোনাইর মধ্যে একটা ঘটনা হয়েছে, ভাই হল্লা উড়াই লাইছে হইছে গেলাম। কোন সময় দেখা যায় জমিনের সন্তানে বাবারে আপনার মারিলাই, বাবাই সন্তান বরবাদ করিলাই। এর জন্য ফরিস্তা হলে ফরমাইলাই, আল্লাহ আপনি জমিন আদম বানাইলা ফসাদ করবা, আদম সন্তানে জমিন মাইর করবা, রক্ত বাইর করবা। আল্লাহ জানাইলো মালাইকা গো, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম, এর কারণ হইল একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। ফেরেশতা হলে ফরমাই ওয়াল্লাহু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ আপনার খলিফার জন্য ইবাদতের দরকার নাই, আমরা ফেরেশতা হলে আপনি মনে রব্বুল আলামিনের ইবাদত করব, আপনার তাসবিহ তাহলিল করব, কিন্তু আপনি মনে রব্বুল আলামিনের খলিফা বানাইও না। রব্বুল আলামিন ফরমায় ক্বালা তাজআলু ফিহা মান ইউসিদ মা ক্বালা তাজআলু ফিহা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আল্লাহ ফরমাইলো ফেরেশতা হল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তুমি তাই ফেরেশতা হলে তা জানো না। ক্বালা আল্লাহ কইলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তুমি তা জানো না। আমি জমিনও নাই বানাই, কোনো অসুবিধা নাই। হযরত জিবরাইল আলাইহিস সালামের আল্লাহ নির্দেশ করেন, এ জিবরাইল তুমি জমিনও যাও, আমার আদমের মাটি লইয়াও। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনও যায়, জমিনে ঘোষণা করলে হে জমিন আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমার সামনে আইলাম, আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম, এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতাম। জমিনে কন্দন আরম্ভ করে জিবরাইল আমার মাটি নিও না, এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইবা। আদম সন্তানে জমিনের মধ্যে গুনার কাম করবা, আল্লাহ কিয়ামতের ময়দান দুজখের মধ্যে ইন্ধন দিবা। হে জিবরাইল আমার লগর মাটি আল্লাহ দুজখ জ্বালাইবা, আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না। হযরতে জিবরাইলের বড় দুঃখ লাগলো মাটির কন্দন দেখিয়া। হযরতে জিবরাইল আলাইহিস সালামে মাটি লানিয়া খালি হাতে মনে রব্বুল আলামিনের দরবারে উপস্থিত। আয় আল্লাহ আমি জিবরাইলের জন্য আদমের মাটি আনা সম্ভব হলো না, আর জমিনে এই পরিমাণ কন্দন কান্দিল, আমার দেখিয়া দুঃখ লাগছে। আল্লাহ নির্দেশ করল ইসরাফিল যাও আদমের মাটি লইয়াও। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম জমিনের মধ্যে যায়, জমিনে কন্দন আরম্ভ করে ইসরাফিল আমার মাটি নিও না, এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইবা, আদম সন্তানে জমিন গুনার কাম করিয়া যাইবা। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দুজখের মধ্যে ইন্ধন দিবা, আমার লগর মাটি আল্লাহ দুজখ জ্বালাইবা, আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না। হযরতে ইসরাফিলের দুঃখ লাগছে, ইসরাফিল আলাইহিস সালামে মাটি আনা সম্ভব হলো না। আঞ্চন্নি কত দয়াল, হযরতে ইসরাফিলের দুঃখ লাগলো। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম তুমি তাই সমস্ত নফসরে দুজখের আগুন তলে বাঁচাইলাও। আমার বান্দা বান্দি হল, কু আনফুসাকুম তোমাদের নফস যেটা আছে দুজখের আগুন তলে তোমাদের নফসে বাঁচাইলাও। ও আহলিকুম নারা, এবং তোমার আহাল পরিবার যেটা আছে
সেই আহাল পরিবার রে বাঁচাইলাম। কোন কারণে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এর কারণ হইল আমি আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিব, মানুষ এবং পাথরের দ্বারা দুজখ আমি আল্লাহ ইন্ধন দিব। এর জন্য আমার বুজুর্গণ হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাইরে গেছে, সামান্য দূরে যায়, যাওয়ার পরে দেখুন একটা বিরাট বড় পাথর তলে জল প্রবাহিত হইতেছে এবং গুনগুন করিয়া এই পাথরে আপনার কন্দন আরম্ভ করছে। হযরত ঈসা আলাইহিস সালাম হইলেন একজন নবী। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলো, পাথর তুমি কোন টেনশন পড়িয়া মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ, আমি ঈসার সামনে বয়ান করিলাম। আমার বুজুর্গণ, আল্লাহর হুকুম হইল পাথরের জবান খুলিয়া গেল, পাথরে জানাইলো নবী ঈসা আমি শুনছি আল্লাহ কইছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ কাল কিয়ামতের ময়দান দুজখের মধ্যে পাথর এবং মানুষ দিয়ে ইন্ধন দিবা। আমি ডরাইয়া যদি আমার জন্য সামান্য আপনি দোয়া করতাই, হয়তো আল্লাহ আমার সেই জায়গা তলে মুক্ত করলাম। হযরত ঈসা আলাইহিস সালামে দুই হাত তুলিয়া দোয়া করলেন, আল্লাহ এই পাথরে আপনার ডরে এবং ভয়ে কন্দন আরম্ভ করছে, আমি ঈসা আপনার দরবারে দোয়া করি আর সেই পাথরে আপনি মৌলায় সামান্য মুক্তি দেও। আল্লাহর হুকুম হইছে পাথরে আল্লাহ এটা তুলে মুক্ত করে লইছে। আরো কয়েকদিন পরে হযরত ঈসা আলাইহিস সালাম সেই রাস্তা বাইরে রওনা দেন, আবার দেখো সেই পাথরে কান্দিতেছে। জিজ্ঞাসা করলাম, পাথর আমি কতদিন তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ দুজক তলে তোমারে রেহাই দিলাই না, এখন কোন কারণে কান্দ তুমি আমারে কইলাও? আমার বুজুর্গণ, এই সময় পাথরের জবান খুলিল, পাথরে কইল, ঈসা আপনি জানেননি দোয়া করার কারণে আল্লাহ আমারে দুজক তলে মুক্ত করে লাইছে, এখন আমি যে কান্দি আর আমার খুশির কান্দন, আমার আনন্দের কারণে আমি এখন কান্দিতেছি। বাইরে একটা পাথরে বুঝছে আল্লাহ দুজখের মধ্যে পাথর দিয়ে ইন্ধন দিবা, সে কিন্তু জানোর ডরে কান্দিতেছে। আল্লাহ জমিনে ইমানদার মুমিন মুসলমান আমাদের বানাইলা, একটা বার আমাদের দিল মরণের কথা নাই, একটা বার আমাদের মনের মধ্যে কবরের কথা নাই, একটা বার হাসরের কথা আমাদের মনে নাই, একটা বার ফুলসিরার কথা আমাদের মনের মধ্যে নাই। বাইরে যে মানুষে জমিন মরণ ডরাইব, আল্লাহর বান্দা যখন মারা যাইবা, আল্লাহ তোমার আখেরের জীবন তোমার জন্য রোশন করবা। মরণ ডরাইনি খুব কইবা হুজুর ইতা কইবা না, ইতা শুনলে ডর করে, এখারে হুদা হে জমিন উমুস্তুল দিত। আমার বুজুর্গণ মরণ ডরাইও, বাইরে যদি জমিন মরণ ডরাই যাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন রোশন করে লাইবা। এর জন্য আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামগণের সঙ্গে খারা জান্নাতের মধ্যে রইবা, শহীদ যারা হইবা এরারে আল্লাহ জান্নাত দিবা, শহীদগণের সঙ্গে আল্লাহ খারে জান্নাত জায়গা দিবা। আমার বুজুর্গণ শহীদ হারাম, আপনারা সিরাজগঞ্জের শহীদ সামলাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ ফরমাইন আমার বান্দা বান্দি হল যারা আমি আল্লাহর রাস্তায় লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ, দলের জন্য নাই, মালের জন্য নাই, মার মায়া ছাড়িয়া, বাবার মায়া ছাড়িয়া, বিবি বাচ্চা ওলাদের মায়া ছাড়িয়া যারা দ্বীন ইসলামের জন্য মারা যায়, এরারে তোমরা কোনো সময় মরা হইও না। ওয়ালা তাকুলু লিমান
ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরারে মোরা হইও না, এর কারণ হইল আমি মনে রব্বুল আলামিনের কাছে তারা জীবিত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ নির্দেশ করে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এর কারণ হইল শহীদ যারা হইবা আমি আল্লাহ আমার পক্ষ ধরে তাদের রিজিক দান করে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, তাহলে বোঝা গেল যারা দ্বীন ইসলামের জন্য মারা যায়, যারা শাহাদাত বরণ করে, এরা মরলে ও দুনিয়া তলে আপনার বিদায় নেন আল্লাহর কাছে জীবিত। আল্লাহ বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদের রিজিক আপনার প্রদান করে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামগণের সঙ্গে খাড়া রইবা হইলাও। আমার নবী ফরমাইল, আয়েশা, যে ব্যক্তি রোজানা ডেইলি দিন 20 বার মরণের কথারে স্মরণ করব, আল্লাহর বান্দা যখন মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামগণের সঙ্গে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। বাইরের কারণ হইল যে মানুষে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় জমিন গুনার কাম কোন সময় করত নাই। যে মানুষে মরণ ডরাইব আল্লাহর বান্দায় নামাজ কোন সময় ছাড়ত নাই। যে মানুষে মরণ ডরাইব ফরর হক কোন সময় মারিয়া খাইত নাই। যে মানুষে মরণ ডরাইব আল্লাহর বান্দায় মদ্যপান কোন সময় করবে না। যে মানুষে জমিন মরণ ডরাইব আল্লাহর বান্দায় সুদের ব্যবসা করবে না। যে মানুষে মরণ ডরাইব মা বাবার খেদমত ধ্বংস করত নাই, মা বাবার খেদমত কোন সময় ছাড়ত নাই। যে মানুষে মরণ ডরাইব আল্লাহর বান্দা বান্দি বন্ধনের দ্বার কোন সময় লইব না। যে মানুষে মরণ ডরাইব এতিমের সঙ্গে ভালো ব্যবহার করব। যে মানুষে মরণ ডরাইব তার পাড়া প্রতিবেশীর হক রে আদায় করিয়া যাইব। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বান্দায় জমিন কোন সময় গুনার কাম করবে না। আল্লাহর বান্দা মারা যাইব আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানাই দিবা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিবের কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোন সময় কিয়ামত সংঘটিত করিলেইবা জানা আছেনি? আপনারা কিয়ামত কোন সময় হইব জানা আছেনি? কিয়ামতের আগে আল্লাহ জমিন তলে ভালো ভালো মানুষ যারা আছে আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম হল ইমানদার মুমিন মুসলমান রে আল্লাহ তুলিয়া লইয়া যাইবা। মনে করো আপনারা রাঙ্গাউটি সাহেব, টানটুর সাহেব, শিলচরের আল্লামা নুরুল হক সাহেব, এরা বালা বালা ওলি হল, বুজুর্গ হল। এই লকডাউনের সময় আল্লাহ তুলি লইছে না জি, যে তা জায়গাত গিয়ে দোয়া পাইতা, দোয়া লইতা, এরারে আল্লাহ তুলি লইছে। হ্যাঁ, ও বিলভারি সাহেব কয়েকদিন আগে আপনার মনে হয় 19 তারিখ, হ্যাঁ বিলভারি জিও 19 তারিখ আমিও আইছি জনজাত আইয়া বেউস হইয়া গেছি। আমার রামকৃষ্ণনগর সানখানিয়ে খোয়াজ আসলো অন্তনে ফিরিয়ার আই 10:30টায় শিলচার আপনার কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর গিয়ে আসেছি। কত যে মানুষ, হ্যাঁ, এর প্রমাণ হইল যে মানুষের জানাজার মধ্যে বেশি মানুষ হইবা, এর প্রমাণ হইল এই মানুষ আল্লাহর কাছে মকবুল। জুড়ে বলে সুবহানাল্লাহ। এর কারণে মানে বুজুর্গগণ, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের জানাজার মধ্যে অংশগ্রহণ করিবার কারণ হইল আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মানিত্তামাল জানাজাতা মুসলিমুন ঈমানা। আল্লাহর হাবিবে ফরমাইল, মানুষের জানাজার মধ্যে যদি শিরকত করে অংশগ্রহণ করিলাও আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামে আমল আল্লাহ 2টা উহুদ পাহাড় পরিমাণ সওদান করবা। জোরে বলো সুবহানাল্লাহ। অর্থাৎ 2টা কিরাতুল সওয়াব আল্লাহ দান করব। সাহাবায়ে কেরামে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কিরাত শব্দের অর্থ কি? রাসূলুল্লাহ ফরমায়, কিরাত শব্দের অর্থ হইল উহুদ পাহাড়। অর্থাৎ যদি আল্লাহর বান্দার জানাজার মধ্যে অংশগ্রহণ করিলাও আল্লাহ তোমার নামে আমল একটা উহুদ পাহাড় বরাবর আল্লাহ সওয়াব দান করবা। আর যদি কবর দাফন করিয়াই যাও আল্লাহ তোমার নামে আমল 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবা।
করবা, জোরে বলো সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের জনাজার মধ্যে মানুষে খুব মানুষে অংশগ্রহণ করে। কোন কারণে? অমুক বাসাই মরে গেছেন, কুয়াইনাছেন, কবর দাফন করবা, ওই কিনা। কোন সময় কোন মানুষের জনতার মধ্যে বেশি মানুষ যায় না। কোন ওলিউল্লাহ যদি হক্কানি উলামায়ে কেরাম আলিম হল মারা যায়, তাহলে মানুষের সমাগম বেশি হয়ে যায়। কিন্তু সাধারণ কোন মুর্দিগানোর জানাজায় অত বেশি মানুষ কোন সময় যাইতে চায় না। কোন কারণে? মানুষের মাসলা জানা নাই। মানুষে মনে করে এইটার নাম হইল ফরজে কিফায়া, কয়েকজনে আদায় করলে আদায় হইব, এর জন্য আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার ভাই, আমার আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনি জমিনে যত মানুষ, যত বেশি মানুষের জনতার মধ্যে অংশগ্রহণ করবাই, আপনি যখন মারা যাইবাই জমিন মানুষে গোসল দেবাইবা, কাপড়ের মাধ্যমে আবৃত করবা, তোমারে করারের মধ্যে রাখবা, মসজিদের বারিন্দার মধ্যে রাখবা, তখন তোমার জানাজার মধ্যে ওলা বেশি মানুষে আপনার অংশগ্রহণ করবা। বাইরে জনতার আগে জিজ্ঞাসা করা হয় এই ব্যক্তির আমল সম্পর্কে আপনাদের কি মতামত, কোন কিনা ওনারা হাইলাহান্দি হইনি। এই বেটার আমল কিতা? যদি আন্তর্জাতিক কোনো ডাকাইত এই সময় মানুষে ডাকাইত হইবানি হসায়, এই সময় মানুষে ডাকাইত হইতা না, হইবা বালা বালা বাইরে। রাসূলুল্লাহ ফরমায় উম্মতে মুহাম্মদী যদি ভালো সাক্ষী দে, আল্লাহ তার নাম ভালো লিস্ট লেখে লাইন, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন এক মাইয়িত লইয়া রওনা দিছেন রাসূলুল্লাহ। যেমনে দেখছেন সাহাবায়ে কেরাম ওগুলো দেখছেন, দেখার পরে প্রশংসা করেছেন যে অমুক মারা গেছে, এলাকাটা আপনার অন্ধ হয়ে যায়, অমুকের কারণে এলাকার মানুষের সাহায্য হইতা, অমুকের কারণে মানুষের বড় ফায়দা হইত। সাহাবায়ে কেরামে তার প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ ফরমাইন ওয়াজাবাত ওয়াজিব হইছে। সামান্য পরে আরেকজন মাইয়িত লইয়া নবীর সামনে যাইতেছেন। সাহাবায়ে কেরামে তার অরিজিনাল সার্টিফাইড দিছেন, নিন্দা করেছেন। আল্লাহর হাবিবে শুনছই রাসূলুল্লাহ ফরমাইন ওয়াজাবাত ওয়াজিব হইছে। মাইয়িত কিন্তু দুইজন, সাহাবায়ে কেরামে একজনের প্রশংসা করেছেন আর একজনের আপনার নিন্দা করেছেন। এটা নিন্দা নাই রে, তার অতীতের জীবনের যত ইতিহাস আছে সমস্ত বাজে ইতিহাস হইছে। আল্লাহর হাবিবে শুনছই ওয়াজাবাত হইছে। সাহাবায়ে কেরামে ফরমাই ইয়া রাসূলুল্লাহ, আজকে দুইজন মাইয়িত আপনার সামনে, দুইজন মাইয়িত লইয়া রওনা দিলাম, আপনি 10 জনের জন্য কইলাই ওয়াজিবাত ওয়াজিব হইছে। ইয়া রাসূলুল্লাহ, এর কারণ আমরা আর কোনো সময় বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, প্রথম মাইয়িতের প্রশংসা করলাই, প্রথম মাইয়িত দেখিয়া তোমাদের জবান তুলে প্রশংসা বাইর হইছে। আমি রাসূলুল্লাহ শুনছি, শোনার পরে কইছি ওয়াজিবাত ওয়াজিব হইছে। এর কারণ হইল এই ব্যক্তির জন্য আল্লাহর জন্য তো ওয়াজিব হইছে, জোরে বলো সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম দ্বিতীয় মাইয়িতের জন্য নিন্দা করলাই, তার অতীতের সমস্ত তুলিয়া ধরলাই। আমি রাসূলুল্লাহ যেমনে শুনছি হইলাম ওয়াজিবাত। এর কারণ হইল এই ব্যক্তির জন্য আল্লাহর দুজখ তার জন্য ওয়াজিব হইছে। এর কারণে আমার বুজুর্গ মানুষের জনতার মধ্যে অংশগ্রহণ করিও। আপনি মারা যাইবাই, আপনার জনজাত বেশি মানুষে অংশগ্রহণ করবা। আর যদি মানুষে ভালো বলিয়া সাক্ষী দিলাই, আল্লাহ তোমার নাম ভালো লিস্টের মধ্যে লিখিয়া দে। অত্যন্ত দুঃখের বিষয়, কোন সময় ছোট ছোট মাসুম বাচ্চারা মারা যায়। মাসুম বাচ্চা মারা যাওয়ার পরে এই বেগুনা মাসুম বাচ্চাই তোর জনতার মধ্যে মানুষ হয় না। অমুকের নাতি মারা গেছে, অমুকের বাতিজা, অমুকের একটা ছেলে মারা গেছে, মাসুম বাচ্চা, এগো কুটিমুটি আছে, 2-3 জনে জনজা করলেইব। ইমাম সাহেব আছে 4-6 জনে করলে কামাইব। ভাই তুমি জানাজায় যাইও না, কোনো অসুবিধা নাই, কিন্তু ইয়াদ করিও বড় মানুষের জানাজার মধ্যে যাইবাই, সেই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবাই।
আর যদি কোনো মাসুম বেগুনা বাচ্চার জনতার মধ্যে অংশগ্রহণ করিলাম, কাল কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চা তোমার জন্য সুপারিশ করবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদে নববীর মধ্যে বয়ান করেন, যদি কোনো মানুষের তিনজন মাসুম বেগুনা বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় সবর করিলাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার মা বাবারে আল্লাহর জন্য তো জায়গা দিবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, রাসূলুল্লাহ ফরমায় যদি মা বাবায় জমিনের মধ্যে সবর করুন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই দো বাচ্চার কারণে তার মা বাবার জন্য তো দিবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ আওলাদ বাচ্চা মারা যায়, রাসূলুল্লাহ ফরমায় যদি মা বাবায় সবর করে, এই সবরের কারণে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার মা বাবারে আল্লাহর জন্য তো জায়গা দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন বয়ান করেন, ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দন। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা, তুমি মনের কোন দুঃখ গোপন করি আমার সামনে কান্দিতেছো? বাইরে যাদের সন্তান জমিন আছো, মা বাবাই নামাজ পড়িয়া দুইয়া তুলিয়া দোয়া করেন, আল্লাহ আমার খলিদার ডুমা জাদুমণি, আমার জাদুমণির জন্য তোমার দরবার দোয়া করিয়া, আয় আল্লাহ আমার জাদুমণির বেমার আপনি মৌলায় ক্ষমাই দেও, আমার জাদুমণির হায়াত বাড়াই দেও। ও জোয়ান হল যুবক হল জ্বালিয়ে রাখিও, তোমার মা বাবাই তোমার জন্য জমিন কি কষ্ট করলা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে কারুরে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে তোমাদের মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাম। আল্লাহর হাবিবে ফরমাইল, আয়েশা, তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছো? হযরত আয়েশা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন যার 3জন সন্তান নাবালিগ সন্তান মারা যায় আর যদি মা বাবাই সবর করে, কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছেন যার 2জন নাবালিগ মাসুম বাচ্চা মারা যায়, কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, যার একজন নাবালিগ মাসুম বাচ্চা মারা যায়, কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জমিনে কোনো সন্তান দিলাই, আমি আয়েশা যখন কিয়ামতের ময়দানে বাইর হইব, আমি আয়েশার জন্য কে সুপারিশ করবা? রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, যেদিন কিয়ামতের ময়দানে আমার উম্মত সাহায্যকারী সুপারিশকারী কোনো মানুষ নাই, আমি রাসূলুল্লাহ স্বয়ং আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, জমিন ও মরণ যেটা আছে, মরণের কোনো সিরিয়াল নাই। বাবা জমিন আসেন, মা মারা যায়নি কিনা? মা জমিন আসেন, সন্তান মারা যায়, কিন্তু যখন আল্লাহ কিয়ামত সংঘটিত করিলাইবা, সেই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ একসঙ্গে কবর তলে বাইর হইবা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা লইয়া এখন প্রস্তুত। আল্লাহ অর্ডার করতা, হে ইসরাফিল, তোমার সিংহার মধ্যে ফুক মারো। হযরত ইসরাফিল আলাইহিস সালামের চেষ্টা করবা। ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত প্রস্তুত। আল্লাহ কোন সময় হুকুম করবা, হে ইসরাফিল, আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারি দেও।
ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون হযরত ইসরাফিল আলাইহিস সালামের হুকুম আল্লাহ ফরমান, হে ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহের মধ্যে ফুঁক মারো, আমি আল্লাহ কিয়ামত এখন সংগঠিত করে লাইতাম। আমার বুজুর্গণ, জমিন ও মা বাবার সঙ্গে আওলাদের মায়া আছে কিনা? আওলাদর মায়া আছে। আওলাদ যখন শিলচর গুম করে যাইব, আওলার শিলচর টাউনও যাইব, অথবা সিরাজপট্টির কোন যুবক টাউনও যাইবাই, রাত যদি আপনার 10টা বাজে যায়, মায়ের টেলিফোন করবা, ও দাদুমণি তুমি সকাল 10টায় ঘর তোলে বাইর হইলাই, এখন রাত 9টা বাজে, এখন পর্যন্ত কি তোমার কামটা সমাধান হইলাম? বাইরে মা কি বস্তু, বাবা কি বস্তু। অনেকের মা বাবা জমিন আছেন, মা বাবার কদর বুঝে না, কিন্তু যার মা বাবা জমিন নাই, আল্লাহর বান্দা বান্দি চোখের জল কোন সময় বন্ধ হয় না। যখন ঈদের দিনে সন্তানের নতুন কাপড় পরিধান করিয়া ঈদগার ময়দানে যাইতো, সন্তান মার রুমের মধ্যে ঢুকবে, বাবার রুমের মধ্যে ঢুকবো, সন্তানে বাবার পাঞ্জাবি হাতের মধ্যে লইব, এইভাবে চুমা খাইব, জোরে জোরে লইলের জোর ছাড়িবে। আরে আল্লাহ, গতই ধরতি আমার বাবারে আমি সালাম করিয়া আমি জাদুমণি করতনে বাইর হইছি, আমার মার সালাম করিয়া আমি জাদু ঈদগার ময়দানে গেলাম, আজকে আমার মা বাবা জমিন নাই, আমি আওলাদে দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি জান্নাতের বাগান বানাই দে। বাইরে মা বাবার লোকে উপরে মান মায়া আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করিলাইবাং, হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবাং, সমস্ত মানুষ নিজ নিজ কবর তনে সিরাজপট্টি তনে মানুষ বাইর হইবাং, আমি নজরুল ইসলাম রাতাবাড়ি তনে বাইর হইমু, জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ মারিলি তা কইতো না ঠান ভানিয়া গরম পানি দাও। আমার বুজুর্গ আপনার আর বুড়া লাগেন না? বুড়া লাগলেও তো হইতো না, 11টার আগে মাইক ছাড়িতাম। 11টার আগে মাইক ছাড়িতাম না, আমি খুব সইলালা মানুষ, বুঝেছেন? না একটা ইটা আমার হইয়া লাভ হইতো না, ইটা আপনার হাইলাকান্দি প্রমাণ আছে, ভাইকানি রাত 12টায় দর্শি ফজর হয়েছে, বুঝছে না? বাদে বিয়ানে জুতা ভাও আমার না, এখানে আমার দিনে আরো খা ওটা লাগে হাইলাকান্দির মানুষ আমার ভাউরইন না। শিলচর প্রায় হয়েছে, ও গত 9 তারিখ শিলচর মেডিকেলের ফুক দুগ্নে সাবাজপুর এ হালিমে সইল করে গেছেন কি কইছেন, হুজুর কিতা করতাম বলে যত বিল জান আছে দম যাইতে মাইকো যাই, বুঝতে নি? রাত 1টায় দর্শি ফজর হয়েছে। এটা হইল এই বুজুর্গি দেখাইয়ার না, আপনার আর দোয়া, মা বাবার দোয়া, আর ফির মুর্শিদ উস্তাদ হলোর দোয়া আছে, ওই হিসাবে আল্লাহ চালাইনে। আর না আমার এখন কত নজরুল আপনার হেং হইয়া কমলের তলে আছে না? জি, বহুত আপনার কমলের তলে আছে। আমি সইলালা মানুষ ও গতবার ও হদারও আমার রাশিদ আলী সাবর অন্তরে গেছি কি, বুঝছেন? টাইমে বইছে না, হয়েছে গাড়ি ঘুরো যাই মুখ এখানে আমি সারা রাত আপনার দৌড় থাকে, ফজরের বাদে গেলা 1-1.5 ঘন্টা তো ঘুমাইতাই না পৌঁছায়, ইলে এক সময় এই আজে ভাই আইন গফ নাই 15 দিন 16 দিন যাইব, বালিশও মাথা লাগাইবার ক্ষমতা হইতো না, একমাত্র যদি আগে ড্রাইভার সাহেব যাই না শুনে আগে ঘুম লাগাও, তে গাড়ির সিট ফেলাইয়া তোলা ঘুমাইতা, এর বাদেও ডর আছে সাহেবে গাড়ি নিজুরও যারা, এখানে চিন্তা আছে না? কত যার চিন্তা আছে, ও আর তুমি ঘুমাইতে এখানো কিবার ঘুম লাগলো, আস্তে একজনে সিগনাল দিলা খান্তনে আর এটা কত ঝামেলা রাইট কোর চিন্তা কত দেখি, আর রাইট বাটি গাছ গিয়ার বদলে। ও গতদিন কয়েকদিন আগে আমি শিলচর প্রোগ্রামও যাই, আর বদরপুর ওভার ব্রিজর নামাত খুবদারে অন্য থোড়া খাসা রাস্তা রয়েছে না, মাটি অন্য দেখি আর মানুষ একজন মুমিন মুসলমান শার্ট প্যান্ট লাগাই খালি বাটি গাছ টানে, আমি আমার ড্রাইভারে কইলাম খেয়াল করানি বলে কিতা বলে গিয়ে গিয়ার বদলে, গিয়ার বদলের কিতা করছে বলে হারছে সর্বতে আজম ভাইয়া 100 সর্বতে আজম হারার মাঝে আর নইলেও 98-90 জন মুমিন মুসলমান খাওয়াই, কথাটা বাস্তব নি না অবাস্তব? 90 জন মুমিন মুসলমান। আমার বুজুর্গন গুসা করিও না, হ্যাঁ ও তার কামাই আমি আর হইয়ার গ্যাসের দাম বাড়ি গেছে, আপনারা এটা কত 1050 আইজ আমিও পড়ছি, গ্যাস ছাড়ার বাদে বেটিন দেবে
তো লাইনও বেঠাইন ধরে ভালাইন বুঝাই জানি বেঠিন বহুত শিয়াল গেট সাড়ারে দুই একদিন আগতে না কইবা ভাত খাইবার আগে গুয়ারে দিও বাজারও যাইবার আগে পাঞ্জাবি আপনার শার্ট খড়খড়া স্তরি কোনটা দিয়া উষা দিয়া এর মধ্যে কইবা আইস কোনটা নিতা মনে মনে করবে আবার কিতা আছে এর মধ্যে আপনার বাত উঠাই আল্লাহ কইবা বেশ কি বারে বলে কিতা হইছে বলে না এমনি কইয়া ও বাদে কইলা এখন গালিয়া মারতে চাতা এই বাড়ি রই আর তো তোমার বাসে গেল মারো আর দেশা তা করো যাইয়া তাই না কইলা চা কইব দিলে ও জাতর নাম বেঠি সেকেন্ডে বেঠাই তোরে বোম বানাই দিতে পারবে এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ খায়রু মাতাই দুনিয়া সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি জুড়ে বলো সুবহানাল্লাহ আর জুড়ে বলো সুবহানাল্লাহ সব তলে বড় সম্পদ খে আপনার গররে হাই আই লাজ হইব হবে আমি আইয়া বুঝাইছনি আমার বিষয় দিছেন আমি হবে আইয়া থোড়া যদি ইজাজত দিতা পেট্রোল দিলাম থোড়া জুড়ে দুরুশই বলো আল্লাহুম্মা সাল্লি اللهم صل على وعلى آل اللهم صل على وعلى آل مولانا محمد اللهم صل على جدي مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমান খায়রু মাতাই দুনিয়াল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি জুড়ে বলো সুবহানাল্লাহ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই খোদার কসম এই পরিবার আল্লাহর রহমত এবং বরকত কোন সময় আইতো না যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে প্রেম আছে ভালোবাসা আছে খোদার কসম এই গরু আল্লাহর গজব কোন সময় আইতো না এর জন্য আমার বুজুর্গণ আমার অনুরোধ হইল আমরা যারা জমিনের মধ্যে বিবাহ করে লাইছি জমিন মা বাবার খেদমত করতাম মা বাবার সেবা করতাম এবং বিবি যাদের বিবি জমিন আছে তোমার বিবির যে হক আপনার উপরে আছে বিবির যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা আপনি জমিন আদায় করিলাম জানিয়েন না আজরাইল কয়জন একজন না সিরাজপট্টি তার আসেন থাকতে পারে হায় রে হায় আমরা ও পরিমাণ ব্যবহার আখলাক আদব নিজের বিবি যাই নসল এই হইতা যে আল্লাহ আজকুল সিরাজপট্টির ওয়াজর উসিলায় তোমার আজরাইল ঠান্ডা কর ইটা কি ওতো গিয়ার দাবাইবার দরকার কিতা সারা মুসিবত খালি রোজা মাসাই আল্লাহ তাই না আসান খা রোজা দর্শ আর যেমন মানুষের দর্শন না রোজা মাস আল্লে বেঠিন তোর হুশ জাগাত থাকে না কথাটা বাস্তব না আশ্রর যে অক্ত হয়ে যায় বেঠিন তোর চকু বাই চাবা যায় না হইরো ফুল ফুটে আর আজরাইলে মুসত থাও দের আর ঘর আই যাইব খাসা সানা দিয়া আইস ফইলা খাসা সানা বেআন্দাজ ফইলা খেজুর দি ইফতার কর সারা দিন রোজা দর্শক নবীর সুন্নত আদায় কর বড় দুঃখ লাগে বহুত জ্ঞানী গুলি মানুষ
আমি বকিছি খারাপ পাইও না, কথা প্রসঙ্গে আইছে, আমি আপনার আর বয়সে ছোট, ভুল হইলে মাফ করে দিবাই। বাইরে বড় দুঃখ লাগে, 15 ঘন্টা 16 ঘন্টা জমিন উপবাস হইয়া রোজা ধরলাই, সেই রোজাটা আপনি ইফতার করবাই নবীর সুন্নতি তরিকায় আপনি ইফতার করিলাম। ইফতার করতে সময় খেজুর দিয়ে ইফতার করো নবীর সুন্নত। বাইরে খেজুর দিয়ে ইফতার করলে কই একটা ফায়দা হয়, একটা ফায়দা হইল নবীর সুন্নত আদায় করলাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত আছে। আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত আছে। একটার নাম হইল আসিওয়া, জমিন মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত। কার সুন্নত? মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত। আন-নিকাহ, জমিন নিকাহ বিবাহ করা হইল নবীগণের সুন্নত। ওয়াত্তাআতুর, খুশবু ব্যবহার করা হইল নবীগণের সুন্নত। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ও উম্মতরা, যদি জমিনের মধ্যে একটা সুন্নতের উপর আমল করিয়া যাও, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার নামায় আমলো 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করে। জোরে বলো সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, জমিন রোজা ধরবাই, সমস্ত দিন উপবাস হইবাই, যখন ইফতার করবাই সর্বপ্রথমে ইফতারুল নিয়ত পড়ো, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ইফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়া পড়ি একটা খেজুর দিয়ে আপনি ইফতার করিলাম নবীর সুন্নাত। বাইরে খেজুর দিয়ে ইফতার করিও, ইফতার করলে নবীর সুন্নাত আদায় হইব। অন্যান্য বৈশিষ্ট্য আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, উম্মতরা, সমস্ত দিন রোজা ধরিয়া তোমার শরীর দুর্বল হয়ে যাইতে পারে, তোমার শরীর অচেতন হয়ে যাইতে পারে, তুমি ইফতারের সময় খেজুর দিয়া ইফতার করিও, সুন্নাত আদায় হইব। আরেকটা ফায়দা হইল, তোমার সমস্ত দিনের দুর্বল শরীর দিয়ে আল্লাহ খেজুরের মাধ্যমে তোমার দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা। জোরে বলো সুবহানাল্লাহ। ডাইনা তো রাইটার বাউয়া তো কোকোকোলা গিলের কোকোকোলা কিন্তু আছেন, খেয়াল করিও, স্প্রাইট মোটামুটি মনে মানা যায়, জানি না। এর বাদেও তো বৈজ্ঞানিকও তো ডাক্তার যারা আছে রোজা মাসের আগে আপনার অনবরত খিতা করেন, অ্যাডভার্টাইজ দেয় যে সারাদিন রোজা ধরলা, ইফতারের সময় ঠান্ডা কোনো জিনিস আপনার ডাল লইতে না, নরম জিনিস খাইতে হয়। আমরা স্প্রাইট না হইলে খামাই না। এর বাদেও মুসলমানের ভয় বাউয়াতে গেলে, এর জন্য আমার বুজুর্গণ বাউয়াতে খাওয়া, বাম হাতে খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। বার করিয়া চাও সামাইলে তিরমিজি শরীফের হাদিস, আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আল্লাহ জমিনের 2টা হাত আমাদের নিয়ামত দান করছে। তোমার ডাইনা তৈল, তুমি হালাল যত বস্তু আছে সমস্ত হালাল বস্তুরে ডাইনা তোর মাধ্যমে খাইতাই, এবং বাম হাত যেটা আছে এই বাম হাত দিয়া জমিনের মধ্যে পবিত্রতা হাসিল করতাই। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, এই জমিনের মধ্যে বাম হাতে খানা খায়, তার নাম হইল শয়তান। এর জন্য আপনারা আমি হইয়ার না, বাইরে জানিয়া বুঝিয়া জমিন বাম হাতে খানা খাইও না। আল্লাহর নবী ফরমায়, ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, শয়তানে বাম হাতে খানা খায়। যে মানুষে জমিন বাম হাতে অভ্যাস করবাই, তুমি মনে করিও তোমার বন্ধু খেয়ে আছে, আমি আর নাম হইয়ার না, তুমি ডাইন হাতে খাও, ডাইন হাতে খাইলে অনেক ধরনের সওয়াবের মালিক হইবা। এই খেজুরের বৈশিষ্ট্য আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, সমস্ত দিন রোজা ধরিয়া তোমার শরীর দুর্বল হইল, খেজুর দিয়া ইফতার করার কারণে সুন্নাত আদায় হইল, তোমার দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিলা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষের জমিনও 7টা আজুয়া খাজুর কোনো মানুষে খাইলাই, জমিনও মরণ বাদে কোনো বেমারি আর তারে ভাইতো নাই। জোরে বলো সুবহানাল্লাহ। অরিজিনাল আজুয়া খাজুর আমরা দেশে আছে, ডুপ্লিকেট খালি নাম আজুয়া দিছে 420 430 চলছে বাইরে। যে কোনো টেকা হোক বাধা নাই, আমার জোড়াতে অনুরোধ। আর যদি পারো না ইফতারের সময় একটা খেজুর দিয়ে ইফতার করো, এর বাদে অন্য সামান খাও, আমার কোনো দুঃখ নাই। এই রমজান মাস যখন নাই, অনেক মা বই নকলে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করেন, মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া, গত বছর লকডাউনের কারণে আমার বেটায় রুজি করতে পারছিল না,
ই সাহেবুল্লাহ খান দুজন তো চাকরিয়ান সারা নাই, গত বছর লকডাউনের কারণে আমার বেটায় রুজি রোজগার করতে পারছিল না, টুকটুকির বেটারে চুরি হয়ে গেছে মাগো। আয় আল্লাহ, এখন অমিক্রণের কারণে আমার স্বামী জমিন উমৈছিল আরম্ভ করছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার স্বামীরে আপনি মৌলায় হেদায়েত নসিব করিলাম। বড় দুঃখ লাগে, সমস্ত দিন রোজা ধরিয়া ইফতারের সময় খিচুড়ি এক চামচ মুখ দিয়ে কইব ভাই আয়, ও ভাই আয়, কি তো হইছে বলি না, বুঝতে না তোর কোনো কি খিচুড়ি রান্দা শিকাইছে না, তুমি খানো আসলা সারাদিন এমনি ঘুরিলা পেহান্তা। জুয়ারের বাদে সড়ক কুলালা খান মোবাইল লইয়া বল, এটা সময় যাইতো বাইরে জোয়ান। রমজান মাস দেখবাই বহুত জোয়ান আছে, জোয়ারের আগে গিয়া কইবা ইমাম সাহেব নামাজের টাইম হল্লানে, বেউস হয়ে যায়, যদি গরমের দিন হয়ে যায় জোয়ারের নামাজ পড়িব, আর নামাজ পড়িয়া দেখবাই গর বেঙ্গাল লাখা শীত হয়ে যায়, মসজিদের ফ্যান চালাইব, তুমি মসজিদের বিল তুমি দিবাই না, হামসাই আর মানুষে দিবা, মসজিদে ঘুমানিও তো যাইস নাই, গাড়িওয়াল লাখান ঘুমায়। আসরের সময় ইমাম সাহেব ইয়া ফরমাইন, ও ভাই আসরের আজানের সময় হয়েছে, আজান দিলা, বলে বেজার হইল না, আমি তো এটা জানি না। ওলা সিনচার আমরা ওলা নানি বসাই, এর জন্য এক বেটার করে হরুক্তা হইতো, ওর লগে লগে আমরা জানা আছে জমিল সন্তান যখন জন্মগ্রহণ করে মা বাবার দায়িত্ব হইল, ছেলে সন্তান যদি হয় এগুলো ডাইন খানোর মধ্যে আজান দিতায়, বাম খানো একামত দিতায়, আর যদি মেয়ে সন্তান হয়ে যায় এগুলো বাম খানো আজান, ডাইন খানোর মধ্যে একামত দিতায়। আল্লাহর এক বন্দায় দেখলো আমার বিবির গরু আমি জমিন আওলাদ পাইব, আওলাদ হওয়ার পরেও তো আজানোর বাড়ি আমার উপরে আইব, এখন আমি আজান জানি না, গরুতনে বার হইয়া যায়, হয়তো নারায়ণগুরুর জমিনও গেছে কিনা, হে দৌড়াইছে বুধবাইছে যে ও সময় হই যা, এখন তো বাপে ডাক দিবা খানো রে 11 টু 6 হয় নাম ধরছি না বাদে খাইল ফায়ার করবো, বুধবাইছে এটা বড় সমস্যা। বিচারিয়া নাই হে হলো গিয়া আন্দাজ ধরে, এখন তো মনে ভুয়া পাইলেছি, বুঝতে পারছো নি? সন্তান যখন জন্ম নিছে, জন্ম নেওয়ার পরে দাদায় খবর লইছেন আমার ফুয়া খানো, গরো নাই খানো গেছে বলে ঘুম পাই গেছে মনে রতনপুরে দি, রতনপুরে গেছে তারে বিচারিয়া মিলে না, এখন দাদাইও তো আজান জানেন না যাইতা, এই গরো সারা সমান সমান কোনো বেড়া নাই, কত সময় বাদে আইসে আমার পরে কইছেন তুই খানো গেছলে রে বলো দর গর বলে বাবা কিতা হইছে, বলে আমার নাতির জন্মগ্রহণ করছে, আমার নাতির আজান দিতে তুই খানো গেছলে বলো দর গরর বলো, হইলো বাবা তোমার ধন্যবাদ দিয়া তুমি যে গাইল দিছো আমি শুকরিয়া আদায় করিয়া, বলে কিতা, বলে তুমি কইছো বলো দর গরর বলো, হইলা তো তুমি বড় বলো, হইলা তুমি বড় বলো, বলে কিতা মাত মাতস বেটা, বলে একদিন মসজিদে দিছিলেন, মসজিদ দিলে তো আজানো তো হেকিতা, এর কারণে মা বাবার দায়িত্ব হইল সন্তানদের দিনদার ইলিম শিক্ষা অর্জন করাইতে হয়। ভাই জমিন বাইরে হইছে এবিসি, এখন ইংলিশ মিডিয়ামে গুছা করবো, যেসাই গুছা করো বাধা নাই, এবিসিডি ডোর পড়াও, বর্তমান দুনিয়ার জমিনেও কিছু শিক্ষা অর্জন করতে লাগবে, কিন্তু দিনদারি যে ইলিম যেটা আছে এই দিনদারি ইলিম শিক্ষা অর্জন করা হইল আমাদের জন্য ফরজ। বাইরে আইএ বিএ এমএ পর্যন্ত পড়িয়া যাও, পিএইচডি পর্যন্ত পড়িয়া যাও, আমার কোনো দুঃখ নাই, মা বাবার দায়িত্ব হইল সন্তানদের দিনদারি ইলিম শিক্ষা অর্জন করাইতে। মুরুসিবি আলাইকুম মিজা বালাগু, আল্লাহর হাবিবের ফরমান, যখন 7 বছর বয়স হইব তোমার সন্তানদের তুমি নমাজের তাকিদ দিতে আরম্ভ করে দিও, ইকে যদি নমাজ পড়ে না 10 বছর বয়স হইব এগুলো সামান্য আজিরাত খরচ জুড়ে নাই মধ্যম থেকে, আপনি নমাজের জন্য আজিরাত করো, এর আগে যদি নমাজ পড়ে নাই এর জন্য খানিটা বন্ধ করো। এখন যদি বাবাই জমিনের মধ্যে নমাজ পড়ো সন্তানের জমিনের মধ্যে নমাজ পড়ব, আর যদি বাবাই জমিনের মধ্যে পাবজি খেলায় এ জমিনের মধ্যে গেম খেলাইব, কোনো অসুবিধা নাই। বড় দুঃখের বিষয়, আমি একদিন এক জায়গার মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখি আল্লাহর বন্দায় বড় ওপো মোবাইল বার করছে, 1.5 হাত লম্বা, 4 বাই 5 সমান, আল্লাহর বন্দায় আপনার কেরেম আরম্ভ করছে, তার 2টা গালাইয়া কইলাম কিতা রে বা খরচ দোয়া করবা, আমার কিন্তু দেই না তো ফাস্ট, কইলাম চাচা ঠাঠা করো, কইলা না ফুয়াইন তোরে লিয়া হে কেরেম মারে রঘু, ইকে আব্বু হইছে না তোমার খাইলিছি হে খুশ। বাইরে জোয়ান, এটা আমাদের জন্য নিয়ম নাই।
মা বাবাই সন্তান রে উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবে। 100 মাস্টার তোনে মা হইলা সবচাইতে বড় মাস্টার। মা বাবা যদি নেককার হয় সন্তান জমিনের মধ্যে নেককার হইব, আর মা বাবাই যদি জমিন গুনার কাম করিয়া যায় এই সন্তান জমিনও বড় হইব, সন্তানে সর্বদা জমিন গুনার কাম করিয়া যাইবে। এর জন্য আমার অনুরোধ হইল বাইরে জমিন তোমার সন্তানাদের দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইলাম। এর জন্য বেটিন তোরে জমিনও আযাব দিও না। বাইরে আল্লাহর বান্দে যদি মন দুর্বল করিয়া চকুর জল ফালাই দে আর কয় আল্লাহ তোমার বন্দার করো, আমার বাবাই ঠেলা চালাইয়া রিক্সা চালাইয়া টুকটুকি চালাইয়া বিবাহ দিছিল মাগো, আমার অভাবের কারণে দুর্বলের কারণে তোমার বন্দার ঘর আছি। আল্লাহ তোমার বন্দায় ডেইলি দিন আমারে মারামারি করে, ডেইলি দিন আমারে গালিগালাজ করে। বাইরে তুমি রাত্রে তুমি বিছনার মধ্যে ঘুমাইবাই, পালঙ্গনের মধ্যে ঘুমাইবাই, তোমার বান্দি তোমার দাঁড়তনে উঠিবা, উঠিয়া ঠান্ডার মাঝে ওযু করিয়া মুসল্লা বিছাইব। আল্লাহর বান্দি তাহাজ্জুদের নামাজ পড়িয়া জোর জোরে কান্দিব রে মাওলা আমি আপনার দরবার দোয়া করিয়া আমার স্বামীর বিচার আপনি মওলায় করিলাম। এর জন্য আমার বুজুর্গ যদি বিবি স্বামীর উপরে নারাজ হয়ে যায়, আল্লাহর বান্দা মারা যায়, আল্লাহর বান্দা কোনো সময়ের জন্য তো যাওয়া সম্ভব হবে না। আর মা বইন হল যদি স্বামী দুনিয়ার জমিন বিবির উপর নারাজ হয়ে যায়, আল্লাহর বান্দে যত তাহাজ্জুদের নামাজ পড়ুক না কেন, যত চাষ্টর নামাজ পড়ুক না কেন, সালাতুল আওয়াবিনের নামাজ পড়ুক না কেন, যদি স্বামী জমিনের মধ্যে নারাজ হয়ে যায় তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওই বলে এই জমিনের মধ্যে বেটিন তোর বেটাইন তোর কাছে কি পরিমাণ দাম, বেটিন তোর কাছে স্বামীর কি পরিমাণ দাম। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমায় এই জমিন আল্লাহ বাদে যদি কারুরে সজিদার অর্ডার দেবই তো আল্লাহ সমস্ত বেটিন তোর অর্ডার করলেও মহিলারা এই জমিনের মধ্যে তুমি তোমার স্বামীর জমিন সজিদা করিলাম। বহুত দাম আছে স্বামীর কদমের নিচে স্ত্রীর জন্য। বেটিন তোর বেস্তি গান খানো মাতুন না, বেটিন তোর বেস্তি গান খানো সাহেব বল আয় রে হায় মাতো না তো বুড়া লাগে। জামাইর ভাত তোলে নানি আজ বলতে করো গিয়া কইবা মাপ পাইছত নি রাতাবাড়ির নজরুল ইসলামে হইয়া গেছে সইল করিস না, ও ভাত তোলে তোর বেশ খাইব তোরা দেখি ও যেহেতু আপনি 1.5 ইঞ্চি গাড়ি মোজা খুলি আল্লাহর বান্দে দেখিয়া কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ ও ব্যস্ত ও ফারতলে আমার ব্যস্ত আসেনি বলে কিতা মাতস বেটি বলে আল্লাহ এতনে তো জেসিবির খাসি আরো ভালো। হায় রে হায় বড় দুঃখ লাগে। বহুত মুসলমান আছো এশার নামাজ তো নাই দূরের কথা, বাজার তো নিয়ে ফাও খান পর্যন্ত দইতে ও যে পাঞ্জাবর বস্তা পাইছে কইলা পাঞ্জাবর বস্তা খামসা শরীরে, এর বাদে গিয়ে অন্য কোনো কাপড় ও তো ঠাই ঠাই হতে রইল। এর বাদে মুজাফিন দিল, বাদর দিন বিয়ানে উঠিয়া দেখলো জেসিবির ও শোরুম তো হাসি বার হয়েছে, ও তো অন্য দরবার লাগে না হসায় বাইরে জোয়াল মোরা ফাটা যদি এই পরিবারের মধ্যে দরবার কোনো সময় যায় না। মা বোন যারা আসেন স্বামী যদি শৌখিন তখন টিপটপ তখন ই বেটিও তো সম্মানী বেটিও তো খুশ বাবার বাড়ি গিয়া কইবা রুতির লোকে দোয়া করিও আল্লাহ এমন এক বেঠা দিসলা বাজারও যাওয়ার বাদেও টেলিফোন করে খবর রুতির লাগে খালি দোয়া এমন এক বেঠা। আর আমি যে তা হইও তা তাই তো গর বেঙ্গা নানি বসায় যে মা গর কথা মানে মা বাপ শাড়ি দিছে বহুত না ফরমান আছে ও ভাই মা বাপ দরজা আছে আমি বাড়ি খারে দিকে রইয়া বলে কিতা মাতাস বেটি মাই আছে বলে তো তোমার বেশে আছে বলে এখন কিতা করতাম বলে বাড়ির চলো উঠরা না না বলে না বাড়ির যেতাম পারতাম না মানে খারাপ পাইবা বলে তুই কিতা করতাম বলে দরজা বন্ধ করো। এবার মা বাপর মুখ দেখা না কত বেগরো হেও তো গর বেঙ্গানানি হসাই মা গর কথা ছাড়া ভিড়ের না বাইরে জোয়ান
মা বাবা চাইলেই বা মা বাবার মধ্যে গেলেই বহরে বেবের কথা শুনিয়া দরজা নয়নটি লাগাই দেন, দরজা নয়নটি করিয়া অন্য বাইরে রাস্তা দরজা খুলিলা বাইরে। ও জাদু যদি রাত্রে কোনো সময় 10টা বাজিয়া যায়, মায়া জিজ্ঞাসা করবা ও হই না বেটি, আমার জাদু সোনাবাড়ি ঘাট গেছে, দুয়ার বন গেছে রে, আমার জাদু খালাইন গেছে, আমার জাদু খাটলি চড়া অরণ্যপুর গেল, আমার জাদু গরম পানির মধ্যে গেল, বলদা বলদির মধ্যে গেছে, আমার জাদু গাইছে নাউরির মধ্যে বহুত দূরে খাটলি চড়ার গেছে। আইজ রাত 11টা হয়ে যায়, আমার জাদু আইসে নি আমার এখন হইলাম হই না বেটিয়ে হইবা ও আম্মা, সামান্য আগে টেলিফোন করছুন, শাহবাজ বাজার পর্যন্ত আইয়েছ, আল্লাহর বান্দি তখনও ঘুমাইতা নাই, সন্তান গরু আমার পরে শুনবা, এরপরে জমিন মা বিছনায় ঘুমাইবা। কিন্তু না ফরমান রাত 12টার সময় গরু আইব, তোর কারণে তোর মা বিছনার মধ্যে ঘুমাইলা না, তোর কারণে তোর মায়ে আরামে ভাত খাইছিল না, 24 ঘন্টা মার জানার মধ্যে আপ ডাউন করে। আমার জাদু লাতুর মধ্যে আছে রে, শাহবাজ বাজারও আছে, আমার জাদু গাড়ি ফারনি, কুয়াশার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করনি, আল্লাহর বান্তি ঘুমাইতা না, বাবাজান ঘুমাইতা না, কিন্তু না ফরমান গরু আইলো। আবার পরে মাই ডাক দিছে নগো আমার অমুক আইসেনি, হে না মাতিয়া খরখো আমি আইসি ফাওয়ার দোয়াত আছে সময় নাই। ও ভাই না ফরমান তুমি মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জমিনের দরজানি আল্লাহ বাড়াই দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথমে আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে জমিন ও কারুরে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে মায়া মহব্বত করিলাম। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও, রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তোমার মা বাবার খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও। বাইরে মা বাবার দুয়ার কারণে আল্লাহ তোমার হায়াতের মধ্যে এবং রিজেকের মধ্যে বরকত বাড়াই দেন। জোরে বলো সুবহানাল্লাহ। অন্ধকার কবর মা বাবা আছেন ভাই, মা বাবার জন্য দোয়া করিও, জিয়ারত করিও। মানুষ যখন কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়া যায়, মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আন্নাহু লা ইয়াসমাউ কারান আলিহি, তোমার পাওয়ার মধ্যে ইউনাইটেড আপনার স্যান্ডেল আছে, তোমার পাওয়ার মধ্যে অজন্তা স্যান্ডেল আছে, বাইরে কবরস্থানের দ্বারে দিয়ে যাই ভাই, আন্নাহু লা ইয়াসমাউ কারান আলিহি, রাসূলুল্লাহ ফরমায় মুদ্দায় তোমার পাওয়ার জুতা যেটা আছে, এই জুতার আওয়াজ পর্যন্ত ভাই, আওয়াজ ভাইয়া মায় হইনো জাদুমণি, তোমার জন্মের সময় সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালের মধ্যে তোমার জন্ম হইল না, শিলচর গঙ্গুর মেডিকেল তোমার জন্ম হইল না, ও জাদু আরির মধ্যে তোমার জন্ম হয়েছে। আমি মায় বড় কষ্ট করলাম, আজ আমার দাঁড়িয়ে তুমি চলিয়ে যারায়, একটা বার আমি মার কথাটা স্মরণ করলাম না। বাইরে মা বাবার যদি অবাধ্য কোনো সন্তান হয়ে যায়, আল্লাহর বান্দা যখন মারা যায় ভাই, তোমার মরণের সময় জবানে দি কোনো সময় কলিমাটা নষ্ট হবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন মক্কা অথবা মদিনার রাস্তা বাইরে হইছে, অসংখ্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ রওনা দিলেন, সাহাবায়ে কেরাম লইয়া হাঁটিয়া যাওয়ার সময় দেখুন বিরাট বড় একটা কবরস্থান, রাসূলুল্লাহ সমস্ত মাইয়িতের জন্য দোয়া করছে, সাহাবায়ে কেরামে দোয়া করছে, আর সামান্য অগ্রসর হইছে, অগ্রসর হওয়ার পরে দেখা যায় রাসূলুল্লাহ একটা কবর সামনে লইয়া রাসূলুল্লাহর দুটা নয়নের জল জোর জোরাইয়া বাইর হই যায়। বাইরে মানুষের মনে যদি দুঃখ লাগে, হঠাৎ মানুষে কোনো বিপদের খবর পাইলায়, কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, আল্লাহর বান্দার চকুর জল কোনো সময় বন্ধ হয় না, হয় কিনা? মানুষের মুসিবতের খবর শুনলে মানুষের চকুর জল বন্ধ হয় না।
বাইরে আওলাদর লগে মা বাবার কি পরিমাণ মায়া। সন্তান যদি জমিনও মারা যায়, এই কবরস্থান আছে, আপনারা পরীক্ষা করিয়া দেখিও। নতুন বালা সন্তান মারা যাবার পরে মা বাবা যদি রাস্তা বাই টাউন অতিক্রম করে, যদি গাড়িটা হয় মায় জানাইবা, ও টুকটুকির ড্রাইভার, ও এল্টোর ড্রাইভার, তোমার কাছে আমি খুঁজিয়া সামান্য 2 মিনিট তোমার স্টার্টটা বন্ধ করিলাম। ও বই, কোন কারণে আমি বন্ধ করতাম? কোনো প্যাসেঞ্জার নাই, কোনো দরকার নাই। আল্লাহর বান্দে হইবা, ও ভাই, আমি তোমার প্যাসেঞ্জারের জন্য তোমার গাড়ি বন্ধ করলাম না। আমার কলেজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আজ কয়েকদিন আগে আমার জাদুমণি দুনিয়ার জমিন তুমি বিদায় নিছ। আমার জাদুমণি অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইয়েছ। মায়ের কবরের মায় চাইবা, ও জাদুমণি তুমি মারে জমিন বড় মায়া করলাই। আজ আমি মা সিরাজবড্ডির জমিন বিছনায় ঘুমাইয়া বাবা এমন জায়গাত ঘুমরায়, জমিন কোনো খবর নাই, কোনো খাতা নাই। ও বাবা, জমিন কোনো দিন মাটির মধ্যে তোমারে ঘুম লাগাইছিল। আমি মায়ে তোমার জন্য দোয়া করিয়া আল্লাহ তোমার মাটির কবর আল্লাহর জন্য তোর ঘর বানাই দিবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে দোয়া করেন, সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কবর সামনে লইয়া কোন কারণে খান্দু আমরা রে কইলাম? রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি রাসূলুল্লাহও কারণে খান্দিয়ার। এই যে একটা কবর দেখরায়, সেই কবরের মধ্যে একজন মুর্দেগান, আল্লাহ তার কবর দুজখের আগুন টানিয়ে দিলাইছ। আমি রাসূলুল্লাহ চোখে দেখছি। এখন তার জন্য সামান্য দোয়া করি। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম লইয়া সেই ব্যক্তির জন্য দোয়া করুন। আল্লাহ জানেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নাফরমানের জন্য আমার দরবারে দোয়া করিও না। আমার হাবিব যত সময় পর্যন্ত তার মায়ে জমিন দাবি ছাড়বা না, আমি মনি রব্বুল আলামিনে এই জালিমের কবর তলে দুজখের আগুনে সরাইব না। আমার বুজুর্গগণ, মানুষের কবর আযাব হয় কিনা? মানুষের কবর আযাব। এর জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কবরের মধ্যে আযাব এটা কি সত্য? রাসূলুল্লাহ ফরমান, নাম আযাবাল কবরি মিনহু। ও আয়েশা, কবরের আযাব যেটা আছে সত্য, কবরের আযাব কোন সময় মিথ্যা হবে না। ইমানদার মুমিন মুসলমান মারা যায়, মারা যাওয়ার পরে এই ব্যক্তির কবরের মধ্যে দ্বিগুণ আপনার বড় করিয়া দেব। আল্লাহর জন্য তোর পোশাক লাগাই দে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে জন্য তোর সম্পর্ক লাগাই দে। ফেরেশতায় খুশি হইয়া ফরমায়, নাম কালামাতিল আরুজ, ও বান্দা ঘুমাই যাও, কাল কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ তোমারে জাগ্রত করবে না। আর যদি কুফার বেদিন কোন মানুষ বোদামুল মা বাবার না ফরমান, কোন গুনাহগার মানুষ মারা যায়, কবরের মধ্যে রাখি আইবাই, আওয়ার পরে কবরে চাপা মারবে, ডাইনর ফাত্তি আর বামর মধ্যে আইব, বামর ফাত্তি আর ডাইনর মধ্যে আইব। আল্লাহর বন্দে চিৎকার মারব, ইনসান এবং জিন্নাত ব্যতীত যত জিনিস আছে সমস্ত জিনিসে শব্দ পাইব। যদি মানুষের শব্দ পাইতো মানুষে ডরাইল, এই ডরের কারণে মানুষ কোন সময় আর কবর দ্বারে দিয়ে গেল না। হয় আমার বুজুর্গগণ, রাসূলুল্লাহ দোয়া করো, আল্লাহ জানেন আমার হাবিব এই নাফরমানের জন্য দোয়া করিও না যত সময় পর্যন্ত তার মা জননী রাজি হইতা নাই। আল্লাহর হাবিবের একজন সাহাবীর ডাক দিছে, যে সাহাবীর নাম হইল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ ফরমাইল, ও আবু যর গিফারী যাও, এই যে মহল্লা দেখরায় এই মহল্লার মধ্যে গিয়া ঢুকিও আর কইও আমি নবীজি কইছি এই কবরস্থানও কত নম্বর কবর, যদি কোনো মুর্দেগানোর আত্মীয় স্বজন পাইলাও তাহলে আমি নবীর সামনে তুমি লইয়া আইবাই। আল্লাহর হাবিবর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাড়ির মধ্যে প্রবেশ করছেন।
প্রবেশ করার পরে ডাক দিছ, এর জন্য আরেকটা মাসলা হইতেছে বাইরে। আপনি যখন কারোর বাড়িতে যাইবাই, বাড়ির ভিতরে প্রবেশ করার আগে বেলা ইজাজতে এরিয়ার ভিতরে প্রবেশ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। তোমার বাড়িও তোমার কারোর বাড়ির মধ্যে কারোর বাড়িতে যাইবাই, বাড়ির ভিতরে প্রবেশ করার আগে খানি মারিও। হাত্তা তাস্তানিসু, জমিনের মধ্যে খানি মারিও। খানি মারলে মানুষ বাইর হইবা। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এই বাড়ির মানুষ যখন বাইর হইবা তাদের সর্বপ্রথমে কইও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে যদি কারোর বাড়িতে যাও কোনো সমস্যার মধ্যে পড়তা নাই, মুসিবত পড়তাই নাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ির মধ্যে ঢুকছো, বাড়ির বাইরে তাতে খানি মারছেন, মানুষ বাইরে হইছে, সালাম করছেন আপনি কে? আমি নবীর সাহাবী হযরত আবু যর গিফারী আপনার বাড়ির মধ্যে আইলাম, আল্লাহর হাবিবে পাঠাইছো। এই যে কবরস্থান আপনারা দেখরাই, এই কবরস্থান কত নম্বর কবর? একজন মরতে গান আপনার আর কোনো আত্মীয় স্বজন আসেননি। এরা জানাইল নবীর সাহাবী এই যে কবরস্থানের কথা করায়, এই কবরস্থানও আমাদের কোনো আত্মীয় স্বজন নাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক বাড়ি ঢুকছেন, কোনো সন্ধান মিলে না। আরেক বাড়ি গেছেন, কোনো ধরনের সন্ধান মিলে না। এইভাবে দীর্ঘ কয়েক বাড়ি অতিক্রম করিলাইছ, কোনো মানুষ আপনার পরিচয় মিলে না। হযরত আবু যর গিফারী আল্লাহর দরবারে দোয়া করেন, আয় আল্লাহ, আপনার হাবিবি আমার এমন দায়িত্ব দিয়া পাঠাইছে, আমি এখন জমিন অসহায় নিরুপায়, আপনি মনি রব্বুল আলামিন আমার সামান্য সাহায্য করো। আল্লাহর হাবিবের কাছে সেই মুহূর্তে কেন আত্মীয় স্বজন লইয়া যাইতাম। আমার বুজুর্গগণ, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বাড়ির মধ্যে ঢুকছেন, সালাম কালাম হইল, সমস্ত ঘটনা বর্ণনা করছে। এরা কইতেছেন ও নবীর সাহাবী, আমরার কোনো আত্মীয় স্বজন নাই, ও যে একটা বাড়ি দেখরায় নিশ্চয় সেই বাড়ির মধ্যে গান হইব, আপনি বাড়িতে যাও। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আনন্দ করিয়া সেই বাড়ির ভিতরে ঢুকছেন না, সামান্য বাইরে রইছেন, খানি মারেন খানি মারেন, ডাক মারেন, কোনো আওয়াজ নাই, ডাক দেন কোনো উত্তর নাই। হযরত আবু যর গিফারী মনে মনে উপলব্ধি করেন এই বাড়ির ভিতরে মানুষ আছে, কিন্তু আমার আওয়াজ পাইতেছে, কিন্তু কোন কারণে আমার ডাকের জবাব দিতে না। আরো সামান্য অগ্রসর হইছ, এই বাড়ির মধ্যে যদি কোনো মানুষ থাকে, আমি নবীর সাহাবী আবু যর গিফারী আপনার বাড়ির মধ্যে আইলাম, দয়া করি আমার সামনে সামান্য বাইর। আবু যর গিফারী বুঝুন করো মানুষের লড়াছড়া, কিন্তু কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। আরো সামান্য অগ্রসর হইছ, অগ্রসর আর করে দেখুন আর কেউ নাই, একজন বৃদ্ধা মেলু একটা লাঠি বর্দি বর্দি গর্তনে বাইর হইছ। হযরত আবু যর গিফারী সালাম করুন, মা গো, আমি নবীর সাহাবী আপনার বাড়ির মধ্যে গেলাম, ও মা, এই যে কবর আছে, এই কবরও আপনার কোনো আত্মীয় স্বজন আসেননি, অত নম্বর কবর। আবু যর গিফারী যেমনে কইস, ও সময় দেখা যায় আল্লাহর বান্দের দোটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইর হয়ে যায়। ও নবীর সাহাবী, আপনি যে কবরের কথা করায়, এই কবর আর কেউ নাই, আমার কলিজার টোমা জাদুমণি সেই কবর ঘুমাই গেছ। বাইরে মা বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া, সন্তান যখন জমিন তুলে বিদাইলে সন্তানের মতন মানুষ দেখলে মায়া কান্দ, মায়ের দাওয়াত দিয়া বাড়িতে ননি হেফাজত করো। আমার জাদুর মতন অথবা ছোটবেলা যদি সন্তান মারা যায়, মা বাবায় সন্তানের কাপড় ধুইয়া পরিষ্কার করিয়া গড্রেজের মধ্যে রাখেন, মা বাবায় কাপড় ধুইয়া আলমিরার মধ্যে রাখেন। যখন ঈদের দিন আয়, মা বাবায় আলমিরার তলে কাপড় বার করেন, কাপড় বার করিয়া কাপড় চুমা খায়। আর জাদুমণির কথা মনে হয়, তখন মা বাবার চক্ষুর জল কোনো সময় বন্ধ হয় না।
মা বাবায় দোয়া করুন হে আল্লাহ আমার জাদুরে বড় মা করিয়া বিশাল তনে খাবার দিলাম আমি মেট্রো বাজার তনে সুন্দর খাবার কিনিয়া দিলাম আমার জাদু একদিন পরিধান করছে দ্বিতীয় দিন করার কোনো সুযোগ হয়েছে না আমার জাদু মারা গেছে অন্ধকার কবর আমি মা ঈদের দিন দোয়া করিয়া আমার জাদুর কবর জীবন আপনি আর আমার জীবনে পরিণত করিয়া দে আল্লাহর হাবিবের সাহাবী ফরমাই মা গো আল্লাহর হাবিবে কইছেন যদি সম্ভব হয় আমার সঙ্গে আইতায় আর যদি সম্ভব হয় না তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়ি পর্যন্ত আইবা সেই বৃদ্ধা মহিলাই ফরমাইল ও নবীর সাহাবী আল্লাহর হাবিবে আমারে খবর দিছে আল্লাহর হাবিবে আমারে তলব করছে এখন যদি আমি যাই না আমার বেয়াদবি হইব আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কিভাবে মুখটা দেখাইমু আমার যত কষ্ট হোক না কেন আমি আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হইমু হযরত আবু যর গিফারির সামনে রওনা দিলাইছে এই বৃদ্ধা মহিলা লাঠি বর্দি রওনা দিছে আবু যর গিফারি ফরমাইল আমি দেখলাম এই মহিলা সামান্য দূরে যায় আবার কষ্ট লাগে আলীর মধ্যে বইয়া রেস্ট করে আবার সামান্য পরে রওনা দেন আবার দম লই যায় বাইরে মুরব্বী মানুষ যদি দেখো এই মুরব্বী মানুষে লাঠি বর্দি হাঁটিয়া যাইবা সামান্য যাবার পরে হেরান কমাইবা সামান্য যাবার পরে জমিন আর আপনার আরাম করবা রেস্ট লইবা আবার রওনা দিবা হযরত আবু যর গিফারি ফরমায় আমি দেখলাম এই মহিলা কয়েকবার জমিনের মধ্যে বইছো বড় কষ্ট করিয়া নবীর সামনে বসে আল্লাহর নবীর সালাম করুন রাসূলুল্লাহ ফরমাইল মা গো এই যে কবর দেখরায় এই কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসলে আমারে হইলাম সেই বৃদ্ধা মহিলা কান্দি ফরমায় ও আল্লাহর নবী আপনি যে কবরের কথা আমারে করায় এই কবর আর কেউ নাই আমি যে মায় 10 মাস 10 দিন আমার জাদুরে গর্ভ ধারণ করলাম ইয়া রাসূলুল্লাহ আমার ও জাদুমণি অন্ধকার কবর ঘুমাইছো রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আছে নি আমারে কইলাম ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর উপর আমার কোনো দাবি নাই রাসূলুল্লাহ ফরমাইল মহিলা আমারে উত্তর দে তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আছে নি ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির উপর আমার কোনো দাবি নাই রাসূলুল্লাহ ফরমাইল ও মহিলা যদি তোমার জাদুমণির উপর কোনো দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর ডাইরেক্টলি দুজখের আগুন ডালিয়া দিছ এই বৃদ্ধা মহিলা কান্দি ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির উপর আমার কোনো দাবি নাই কিন্তু সামান্য একটা দাবি আছে এই দাবি আমি মা জননী কোনো সময় ছাড়ব না এমন বড় ছোট্ট একটা দাবি রাসূলুল্লাহ ফরমায় মহিলা ও বৃদ্ধা মহিলা তোমার জাদুমণির উপর তোমার কি দাবি আমারে কও ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির জন্মগ্রহণ করছেন মায়না খাইয়া খাওয়াইলাম মায় কাপড় পরিধান না করিয়া কাপড় পরিধান করাইলাম আমার জাদু বড় হইছেন মায়না খাইলে জাদুয়ে খাইছেন না আমার জাদুয়ে না খাইলে আমি মাই কোনো সময় খাইছি না ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর সঙ্গে আমার মার তো মায়া আর আমার জাদুর আমার সঙ্গে তো মায়া হইয়া প্রকাশ করা সম্ভব নয় ইয়া রাসূলুল্লাহ ওই সময় ব্যতিক্রমিয়ে দেখা দিল যখন জমিন আমার জাদুরে বিবাহ দিলাম এরপর তলে আমার জাদুই আমি মারে জমিনের মধ্যে খারাপ পাইলেইছ আমার জাদুই আমার লগে কথাবার্তা করেন না আমার জাদুই আমার সঙ্গে গুচ্ছা করুন ডাকালনি তৈ যায় ইয়া রাসূলুল্লাহ আমার জাদু খাজুর জন্য বাইর হইয়া যায় আবার বিকালে ঘুরিয়ায় আবার পরে বিবিয়ে কি খান মন্ত্র দে আমার জাদুই আমার সঙ্গে কথাবার্তা বন্ধ করে লাইছে ইয়া রাসূলুল্লাহ আমি জমিনে কোনো মানুষের হইছিলাম
আর একদিনের ঘটনা হইল আমার জাদু আমারে অনেক দিন মারামারি করছে, জমিন সবর করলাম, আমি জমিন ধৈর্য ধারণ করছি, আমি জমিন কোনো মানুষের সামনে হয়েছি না। আমার মনের মধ্যে আইলো আমি যদি সিরাজ ভট্টির মধ্যে বিচার দে আমার জাদুরে মানুষে মারিয়া আত্মাও ভাঙ্গিয়া করার বন্ধ করবা। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুরে মানুষরে জাদুরে না মারার জন্য আমি মাই জমিন সবর করলাম। আর দিনের ঘটনা হইল আমার জাদু সকালে কাজের জন্য বাইর হইছ। ইয়া রাসূলুল্লাহ, বিকালে যখন গরমের সময় আমার জাদু কষ্ট করিয়া নিজর ঘর যখন ইয়া ঢুকছ, ঢুকার লগে লগে বিবিয়ে কি খান মন্ত্র দিছ। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু আমার ডাক দিছ, আমি মা জননী আমার জাদুর সামনে বাইর হইলাম। আমার জাদু আমার সঙ্গে ঝগড়া আরম্ভ করছ। আমি কইলাম ও বাবা, সামান্য পরে কথাবার্তা করবাই কোনো জিনিস চাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু আমার কথা শুনছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু রাগান্বিত হইয়া গুসার সহিত আমার লগে ঝগড়া লাগাইলা। এক পর্যায়ে আমার চুল দরিয়া যেমনে টান মারছ, আমার জমিনের মধ্যে ফালাইছ। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু আমার এই পরিমাণ মাইরে মারছ যে মারির কারণে আমার হাঁটুর গিলা পর্যন্ত বাইর হইছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু আমার শরীর তলে আঙ্গার দিয়া রক্ত বাইর হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু তলোয়ার লইছেন জমিন হত্যা করে লাইতা। আমার জাদু যখন আমার চোখের সামনে আইছ, আমি মায়ে যখন আমার জাদুর ভাই চাইলাম, আমার জাদু আমার ভাই চাইছ। আমি কইছি ও বাবা, আমার তো মায়ের মারছ, আমি কোনো গুসা নাই, আমি তোমার উপর নারাজ নাই বাবা, আমি অনুরোধ করি আর আমার কোনো সময় জানে মারিও না, আমি তোমার বাড়ি তুলে সরিয়ে যাইব, আর জীবনে কোনোদিন তোমার বাড়িতে আমি আইতাম নাই। বাইরে ইলাও প্রমাণ আছে, 3 বছর 4 বছর হইছে মার লগে কথা নাই, মার লগে মায়া নাই, বাবার লগে আলাপ আলোচনা নাই, কিন্তু যখন মা বাবা দুনিয়ার তুমি বিদায় লে মার করার যখন কান্দল, তখন সন্তানের চোখের জল কোনো সময় বন্ধ হয় না। আমি ভুল বুঝার কারণে আজকে দীর্ঘ 4-5 বছর হইল আমার মার সঙ্গে কথাবার্তা নাই। আজকে আমার মা দুনিয়া তুলে বিদায় নিছ, আমি সিরাজ ভর্তি দাসি রে টাউন তুলে আমি ঘুরে আইব। আমার পরে আমার মারে আমি ভাইতাম নাই, আমার বাবারে ভাইতাম নাই। আল্লাহর বান্দে কইছেন ও জাদুমণি, আমারে প্রাণে মারিও না, আমি তোমার বাড়ি তুলে সরিয়া যাইব, আর জীবনে তোমার সামনে আমারে দেখতাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু যখন আমার মুখ পায় চাইছ, কি দয়া হামাইল, আমার জাদু সরিয়া গেছ। আমি না জানিয়া 2 হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করলাম, আয় আল্লাহ, আমার জাদু যদি আমার জন্যই ব্যবহার করলো, আমি মায় দোয়া করিয়া আমার জাদুর বিচার খানা ফেলে মওলায় করিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওদিন আমি বদুয়া দিছি, বুধ পাইছি না, সামান্য বুধ পাইলাম। রাসূলুল্লাহ ফরমাইল, ও বৃদ্ধা মহিলা, আমি নবীজি হইয়া তোমার জাদুর উপর রাজি হই যাও, আল্লাহ তোমার জাদুর কবর তলে দুজখের আগুন সরাইবা। সেই বৃদ্ধা মহিলা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কওসাই যে জাদুয়ে মারিয়া মা জননীর হাঁটুর গিলা বাইর করে লাইল। ইয়া রাসূলুল্লাহ, ও মা জননী কিভাবে জাদুর উপর দাবিটা ছাড়তাম? ইয়া রাসূলুল্লাহ, আমি মাই কোনো সময় জাদুর দাবি ছাড়া সম্ভব হবে না। আল্লাহর হাবিবে দেখলা জমিনের মধ্যে আমি নবীজি আছি, এখন যদি কবরের আযাবে সরাই না, এই ব্যক্তি কিয়ামতের আগ পর্যন্ত কবর থেকে দুজখের আগুন আর সরবে না। রাসূলুল্লাহ ফরমাইল, ও মা, তোমার জাদুর দাবি ছাড়িও না, আমি তোমার কাছে আরজ করি, আর একটা বার তোমার জাদুর কবর খানটা লাগাইলাও, তোমার জাদুর কবর যদি আপনি খানে লাগাও, তখন শুনবাই তোমার জাদু কি পরিমাণ মুসিবতের মধ্যে আছো। আমার বুজুর্গণ, সন্তান বিদেশের জমিনও যদি থাকে,
মা বাবার কাছে যখন জাদুমণি বেঙ্গলোর তলে, মুম্বাই তলে, পুনে তলে, সৌদি আরব তলে টেলিফোন করে, মায়ে যদিও মাতো কিন্তু মার চকুর জল জোর জোরাইয়া বাইর হয়ে যায়। আজকে আমি মা জননী সিরাজবর্তীর জমিনও আছি, আমি কমলুড়িয়া ঘুমাইয়া আমার জাদুমণি নাইট ডিউটি করে ঠান্ডার মাঝে, আমার জাদুর কোনো ধরনের কোনো অসুবিধা করলে আল্লাহর হাবিবে বলবেন মা গো তোমার জাদুর খবর খান লাগাও, খান লাগানোর পরে শুনবাই তোমার জাদুর খবর কি পরিমাণ আযাব হইতেছে। এই বৃদ্ধা মহিলায় জাদুর কবর যেমনে খান লাগাইছো, লাগানির পরে জাদুমণির আওয়াজ পাইছো, জাদুমণিয়া কইতেছে ও মা আমি জমিন ও বিবির কথা শুনিয়া ভুল করে লাইছি, আর এই ভুলের কারণে আল্লাহ আমার কবর দুটো করা ঘন্টা লিয়া দিলাইছ। ও মা আমার বয়সাইও না, ছোটবেলা মাঘ মাসুর দিন প্রস্রাব করিয়া বড়াইলাম, একটা বার আবার এইটা বাড়িয়া বলাইছিলাম, আজকে তোমার কাছে অনুরোধ করিয়া একটা বার যদি আপনি রাজি হয়ে যাও, আল্লাহর হাবিবে আমার জন্য দোয়া করবা, আল্লাহ আমার কবর তনে দুজোহরা গুণ সরাই লাইবা। বাইরে যত মার না ফরমানা ওলা দোগলা খেলো, মায়ের সন্তানের আওয়াজ পাইছ, মার দুঃখ লাগিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করিও না, আমার জাদুর খবর হলো বড় দোয়া যাবই যা। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি দোয়া করো, আমার জাদুর উপর আমি মা জননী রাজি হয়ে গেছি। আল্লাহর হাবিবে দোয়া করেন আল্লাহ এই ব্যক্তির মা জননী জমিন রাজি হইয়াছো, আপনি মনে রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যাও। এই বৃদ্ধা মহিলায় ফরমাইলা আমিন। আল্লাহর হাবিবে দোয়া করো, এই দোয়া করার কারণে আল্লাহর বান্দি রাজি হইছো, আল্লাহ সঙ্গে সঙ্গে এই ব্যক্তির কবর তুলে দুজখরা ঘন্টা সরাই লাইছো। এর জন্য আমার বুজুর্গ খালি নামাজ পড়িয়া রোজা ধরিয়া হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব নয় যদি তোমার মা বাবা তোমার জন্য না ফরমান হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় জমিন তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহর যাতে কোনো সময় তাদের দুয়ারে ঘুরাই দিবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। রাসূলুল্লাহ ফরমায় তিন ধরনের মধ্যে এক ধরনের মানুষ ওয়াদা'ওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য মা বাবা দোয়া করবা, সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিত না। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গন মা বাবার লোকে মায়া তাকবনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বুজুর্গ আমি আপনারা 2 ঘন্টা সময় নষ্ট করে লাইছি, কষ্ট আর আপনারা না, আর আমি বহুত দূরে যেতাম যদি আল্লাহ বাঁচায়। অন্যদিন আপনার সামনে লম্বা আলোচনা করার চেষ্টা করবো। আমি যা মাতিলাম যদি আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি হয়, আপনার আর খেউরের উপরে কোনো আঘাত পড়ে যায় কষ্ট পাই, খেউরের ছেলে হিসাবে খেউরের ভাই হিসাবে মাফ দিবা। আর যা আলোচনা করছি এর মধ্যে আমার এবং আপনার আর আল্লাহ নেক আমল করার তৌফিক দান করতা। সারাই হোক আল্লাহুম্মা আমিন। কোনটা কইতাম আমি مختصر دعوة بلاني تمام الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. এলাই দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাতে বাড়াই আসি দুয়ারে তোমার এলাই এলাই করে আসে কত গুনাহ সীমা নাই তার
সাফাইয়া রাখো আল্লাহ, তুমি তো সত্তার এলাহি। এলাহি রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে মোরার এলাহি। এলাহি মাতা পিতা পীর মুর্শিদ দোস্ত দয়া মোরার, তাদের উপর রহমত করো বেশমার এলাহি। আয় আল্লাহ ইয়া রহমান রহিম, ইয়া রহমান রহিম, ইয়া রহমান রহিম রব্বুল আলামিন, আপনার বান্দাগণ মাগরিবের বর্তমানে লইয়া এখন মধ্যরাত্রি পর্যন্ত আপনি এবং আপনার হবিবুর মাহফিল জানিয়ে বসে রয়েছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের এই মাহফিলটা কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই, সর্বপ্রথমে আপনার সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবুর তামাম সাহাবাই কেরাম, সুহাদাই কেরাম, গাউস কুতুব ওলি আবদাল, জমলা উম্মতে মুহাম্মদের যত মুর্দেগান কবরবাসী প্রত্যেকের মাহফিলের মধ্যে পৌঁছাই দেও। আয় আল্লাহ আমরা হাজিরানে জামাতের মাফ করিয়া দেও, আমাদের জীবনের প্রত্যেকের জীবনের সমস্ত গুনারে মাফ ফরমাও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইনা আসাইয়া মদিনার সোনার সান্দুর বাইসে আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছো আর করতেছ, আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া খেরাত সাহায্য করিলাম। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মাওলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী প্রত্যেকরে আপনি মাওলার জান্নাতের হাওলা ফরমাও। আয় আল্লাহ আমাদের নিকটে কবরস্থান এই জায়গার মধ্যে এলাকার মধ্যে আপনার মকবুল আউলিয়া কেরাম আছে, আল্লাহ তাদের দরজারে বুলন্দ ফরমাও, তাদের উসিলে আমাদের দুয়ারে কবুল করিলাও রব্বুল আলামিন। আমরা খারনাও কোন বালিশরের গাড়ো একটাইলে আপনি মাওলায় বুধবারে ছুটাই দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত অভাবী খোলাসনি প্রত্যেকের অভাবরে আপনি মাওলায় দূর ফরমাও। আয় আল্লাহ যত বেরোজগার খোলাস তামাম রে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমাদের মায়ের বাবারে মাফ ফরমাও। হায় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল মা বাবা হইলা দুয়ার দরজা, যার মা জমিন নাই দুয়ার জায়গা নাই, যার বাবা নাই মাতার ছায়া জমিন নাই। হায় আল্লাহ মাহফিল আমার মতন অনেক মানুষ বসিয়া রইছ, যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা দান্ডে অন্ধকার কবরের গাড়াতে রাখি আইছে। হায় আল্লাহ জানিয়ে না আপনার ফরিস্তায় কি ব্যবহার করলা। হায় আল্লাহ যদি মানসিক কোনো ভুলের কারণে দৌড়বাগড় করিলাম এই মাহফিলের কারণে আমাদের মা আর বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। আয় আল্লাহ আমরা যারা মা আর বাবা জমিন আছে লেখাইতে তুই বাগান ফরমাও, আমরা উস্তাদ হল পীর মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও। আর রহমান রহিম এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কইয়া বাই বাই হইয়া রইবার তৌফিক দান করিলাও। আয় আল্লাহ বিশেষ করিয়া মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া বোম্বে বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে, যে যে জায়গায় আসেন তা জায়গা তাদের জন্য আমনে আমনের জায়গা বানাই দে। আর রহিমিন আল্লাহ গতদিন তোমার বন্দায় হায়দ্রাবাদের জমিন তরে ফোন করছ, মা জমিনও মারা গেছ, মার চক্ষু দেখা সম্ভব হয়েছিল। হায় আল্লাহ ইলাউনে বাইনা শোনে বিদেশের জমিনও যায়, যাওয়ার সময় মা বাবাই বড় আদর করিয়া মা বাবাই আল্লাহর হাওলা করিয়া বিদায় করিয়া দে। কয়েকদিন পরে দেখা যায় ও জাদুমণি কাডনের ভিতরে মা বাবার সামনে আই যায়। হায় আল্লাহ আপনি মৌলার দরবার দোয়া করিয়া আমাদের যত বাইন বিদেশের জমিল ইটা জমিন তাদের জন্য শান্তির জমিন বানাই দে। আয় আল্লাহ ইয়া রহমান রহিম যতদিন জমিন রাখবাই আল্লাহ আপনার
আপনার গরুর খাদিম বানাই বানাই জমিন রাখিও মাহবুব। হায় আল্লাহ, এই মাহফিল আমি গুনাহগার দুয়ার লায়ক নাই। আমার ডানে বামে উলামায়ে কেরাম হল, হুফাজ হল, কুররা হল, বাবার বয়সী দাড়ি বাড়না মুরব্বী হল, নওজোয়ান হল, মাসুম বাচ্চা লইয়া হাত বাড়াইলাম। যার হাত আপনার কাছে পছন্দনীয়, তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমাদের বাড়ির মধ্যে ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, আমার যুবক সমাজ রে হযরত ওমরের মতো শস্যশী বানাই দেও, তাদের দলের মধ্যে বরকত দেও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিল খান কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গায় করার ক্ষমতা দান করে লাও। আয় আল্লাহ, আপনার বান্দা হল আমি গুনাহগারের বাসিয়া ঠান্ডার মাঝে বই রইছ, আমি গুনাহগারের হয়তো দিবার কোনো সামাল নাই। এখন দরখাস্ত দিয়ার মাহবুব রহমানুর রহিমিন, আপনার যত বান্দা হল আরামর বিছনারে আরাম করে এখন পর্যন্ত বসিয়া রইছ, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের শরীরের জন্য দুজখের আগুন খানা আরাম করিলাও। আর রহমানুর রহিমিন, আয় আল্লাহ, আমরা যারা আওলাদ দিলাইছো নেক আওলাদ বানাই দেও, আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ, এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম হল আছেন, দরজারে বলেন ফরমাও, এরা রসিলায় আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আপনি মৌলা দেখরা আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে দৌড়াই রে বা মৌলা, আল্লাহ টেকার কারণে নাই, পয়সার কারণে নাই, একমাত্র দ্বীন ইসলাম প্রচারের জন্য আল্লাহ রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত রে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, অত বড় মাহফিল নিয়ে আপনার কাছে দোয়া করি, আর আল্লাহ খাস করি আমার মায়ের কবর আপনি মৌলার জন্য তোর বাগান বলাও। আয় আল্লাহ, ইলারাই জটার সময় যাইতাম আগে দরজা খুলিয়া বাইর হইতা, আল্লাহ যাবার পরে এখন কোনো মানুষের দরজা খুলিয়া বাইর হইলা। আল্লাহ আপনি মৌলার দরবারে দোয়া করিয়া আমরার মা বাবা জেলা জমিন আমরা রে আরামের বিছনা দেখুন লাগাইছ, আপনি মৌলার রহমতের বিছনার সামান্য জায়গা খান দিলাও। আল্লাহ আমার বাবার বেমারের শিফা ফরমাও, আমরা রানেওয়ালা পদ বিপদ বলা মুসিবত তো হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্ধু হলে তোমার নবীর ওয়ারি জানিয়ে বড় মায়া করল মাহবুব। আল্লাহ আমি গুনাহগার, আমার আল্লাহ পরওয়ালি জমিন ভরে দেওলায়। আল্লাহ তুমি মৌলার দরবারে দোয়া করে, আর আমার বান্দা বান্দি হলো রে কাল কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামগুলোর খাতারের মধ্যে সামান্য জায়গা দিলাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দা হলো রে আপনি মৌলার রহমতের ছায়ার নিচে সামান্য জায়গা দেব। আল্লাহ জমিনে কোনো আশা নাই, এখানে শৈল বলি আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাই পাইলা। আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে হুকুম করিও না, যত সময় পর্যন্ত আমরা শরীরে আরামের কাপড় লাগাইমু না, আল্লাহ বাজার টানোর সাদা কাপড় দিয়ে আমরা বেরানি লইও না। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন, যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তলে তুলি লইতাই, আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখি আমরা জবানের বড়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী দয়াময় মুদের লাগিয়া হাসরেতে ফানা দিও দামনে লুকায়া, দুয়ারে আজ রইয়া সবাই মুরা কান্দি, তাড়াইও না মাবুদ আল্লাহ সবাই হরমাবি বিবদ্দ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জায়গাত বই যাও জায়গাত বই দিতে আমি দিম বাদ দিলে এখন বাদ তো কত জায়গাত বই দিতে মাসু মানো রিজা Desa punya jagat pun di sini dah. Oh, jagat mana sih punya jagat? Jagat punya jagat sini orang ada wali pun. Aja sini mana kaya dah kaum nara. Banyak ini saja. Oh, nara rastan kuch lena ni. Assalamualaikum warahmatullahi wabarakatuh. শুধুই তোমার জন্য ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য তুমি ছাড়া কে আছে আমার তুমি ছাড়া কে আছে আমার এত কাছে অনন্য ধন্য আমি শুধুই তোমার জন্য ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য তুমি ছাড়া কে আছে আমার তুমি ছাড়া কে আছে আমার এত কাছে অনন্য ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য তোমার মতন মালিক যাদের রাতে বিপদ বেলা বুঝ তারি হাতে তোমার মতন মালিক যাদের রাতে বিপদ বেলা দুধ তারি হাতে তুমি আছো জান তার কখনো আরে কাছে অনন্য ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য আসসালামু আলাইকুম আব্দুল হোসেন চৌধুরী একরাম হোসেন লস্কর আব্দুল হোসেন চৌধুরী একরাম হোসেন লস্কর যৌথ কণ্ঠে দল তাহমিনা বিরদুল লস্কর আসলে যখন ধরার বুকে কামড়ে ওয়ালা আকাশে বাতাসে গাছে তারা হইল জ্বালা আকাশে যখন ধরার বুকে কামড়ে ওয়ালা ও নবী গরিবের সালাম নিও प्यार नबी प्यार नबी प्यार नबियो प्यार नबी प्यार नबी प्यार नबियो प्यार नबी
प्यार नबी ओ তুমি আরো বেরি বাচ্চা গো তুমি কসড়ওয়ালা হাসর দিনে দেখা দিও মিটাও জালা তুমি আরো বেরি বাচ্চা গো তুমি কসড়ওয়ালা হাসর দিনে দেখা দিও মিটাও জালা ও গো নবী গরিবের সারো নসিবে কখন কেউ তো জানে না আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা পয়লা যাইও না আমি মরে গেলে আমায় তোমরা পয়লা যাইও না আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় ছিল জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ধরার মন আমরা নয়া করিয়া রাইবার ওলাই গইয়া পড়িয়া ধরার মন আমরা নয়া করিয়া রাইবা অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না সবাই রেখে আমায় তাই ও হইলো ওয়াজও বাড়া দিছিল বুঝা হবে না তাই ওয়াজও হইলো বাড়া দিছিল করোনা শিবে কখন কেউ তো যাবে কইয়ালে প্রত্যেক যারা বাড়া দেয় তারা কত ইয়ে করে কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখিব যাকে তিনি হলেন শাহে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ও ভাই বুঝিব তখন নবী বিনে আপন কেহ না ও ভাই বুঝিব তখন নবী বিনে আপন কেহ না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দিলা পুরা দিলা রে একটা মিনিট السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لكم صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم রান্নারে খুলে দিতাম সুইচ অফ করা যায় না নি জি না গু লাইনও হন্দি কি ফুক মারা